আমার ভাইয়েরা, এই জন্য সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কোনো বান্দা তার মুখ থেকে উচ্চারণ করে আলহামদু, তার মানে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, হে আমার বান্দা তুমি বলো বলো, যখন তুমি এটা মেনে নিয়েছো সমস্ত প্রশংসা, এখন তুমি কি বলতে পারবে এই সমস্ত প্রশংসার মালিককে? তারপরে বান্দা তখন বলেন লিল্লাহি, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তারপরে যখন বান্দা আবার বলে রব্বন, প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় আমার বান্দা তুমি বলো, যখন তুমি এটা স্বীকার করে নিয়েছো যে আমি প্রতিপালক, তখন কি তুমি বলতে পারবে আমি শুধু তোমার প্রতিপালক নাকি বিশ্বজাহানের প্রতিপালক? বান্দা তখন বলেন রব্বিল আলামিন, ওগো আল্লাহ, শুধু আমার প্রতিপালক তুমি নও, বরং আমার এবং গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের প্রতিপালক আমার আল্লাহ রাব্বুল আলামিন। এবারে খুশি হয়ে যান। বান্দা এবারে তখন বলেন সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক বলেন হামাদানি আবুদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তখন আল্লাহর ব্যাপারে যে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, এটা তখন বান্দা স্বীকার করে দিয়েছেন, তখন আল্লাহ পাক হাদিয়া স্বরূপ বান্দার জন্য পাঠাই দিলেন। আল্লাহ পাক বলে দিলেন হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। আমার ভাইরা, সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত আপনাদের কাছে পাঠ করলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম। আর রহমান অত্যন্ত দয়ালু, আর রহিম শব্দের মানে হচ্ছে সীমাহীন কৃপাবান। আমার বন্ধুগণ, আল্লাহর চাইতে বড় দয়ালু আকাশ এবং জমিনে আর কেউ আছে? এই কথা বলবেন আছে? নাই। অত্যন্ত দয়ালু। এই দুনিয়ার জমিনে আপনি যে প্রকারের মানুষ হন, বহু রকমের রাজনৈতিক দল আছে, আপনি যে রাজনীতি করবেন সেই রাজনীতির পার্টির মানুষেরা লক্ষ্য করে করে তাদের লোকদেরকে সাহায্য করবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন তিনি দয়াবান, তিনি আকাশ এবং জমিনে যত প্রকারের মানুষ আছে, কোন মানুষ আল্লাহকে মানুক অথবা নাই মানুক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত কাফের এবং মুমিন সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। এই জন্য রহমান শব্দ এর সঙ্গে জড়িত আছে ইয়া রহমান দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে দয়াবান, এই দুনিয়াতে তিনি মুমিন এবং কাফির সকলের উপরেই দয়া করেন। যেমন কিনা আল্লাহর নিয়ামত, সকালবেলাতে আমরা যখন আকাশের দিকে লক্ষ্য করি সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যের যে আলো, এই সূর্যটা যিনি দান করেছেন তিনি কে? ধরে বলুন, এই কথা বলেন। তিনি আমার আল্লাহ। চন্দ্র যিনি দান করেছেন তিনি কে? হাওয়া যিনি দান করেছেন তিনি আমার আল্লাহ। সমস্ত নিয়ামত, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত যিনি দান করেছেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দেওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত কখনো বলে নাই যে আমারে যাহারা মানে আমি তাদেরকে আমার নিয়ামত দিব, আর যাহারা আমারে মানে না আমি তাদেরকে নিয়ামত দেবো না। এই কথা কিন্তু আল্লাহ কখনোই বলেন না। বলেন, কথা বলেন, বলেন যে আল্লাহর এই যে সূর্য যে নিয়ামত, এই সূর্যের আলো যারা আল্লাহকে মানবে তারাই পাবে, যারা বেঈমান তারা কখনো সূর্যের আলো পাবে না। এমন কি কখনো আপনারা দেখেছেন? দেখেন নাই। আল্লাহর নিয়ামত দুনিয়াতে কাফের এবং মুমিন তারা সকলে সমান পাবে। কিন্তু রহিম শব্দ আর রহমানির রহিম, ভালো করে শুনুন, রহিম শব্দ এমন একটা শব্দ, এই শব্দ কেতাবের মধ্যে এসেছে, ইহার সম্পর্ক হচ্ছে কেবলমাত্র আখিরাতের সাথে। এই জন্য তাফসীরের মধ্যে লেখা হলো ইয়া রহিম আল আখিরাহ, আখিরাতে দয়াবান। তার মানে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াটা করবেন, এই দয়াটা কেবলমাত্র মুমিনদের উপরে করবেন, কোনো কাফেরের উপরে আল্লাহ দয়া করবেন না। সুতরাং
রহিম শব্দ সম্পর্কটা হচ্ছে আখিরাতের সাথে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইজন ব্যক্তিকে জাহান্নামের হুকুম দিয়া দিবেন যে তাদের উপরে জাহান্নাম অধীন হয়ে গেছে। এই দুইজন মানুষের মধ্যে হতে একজন মানুষ জাহান্নামের দিকে দ্রুত বেগে ছুটবে, আবার তাদের মধ্যে হতে একজন মানুষ এমন পাওয়া যাবে জাহান্নামের দিকে একটা কদম যাইতেছে কিন্তু পিছনের দিকে বারবার করে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ব্যক্তিকে ডাক দিবেন আর তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার বান্দা শোনো, আমি তখন জাহান্নামের অর্ডার তোমাদের জন্য করে দিলাম, তোমাদের মধ্যে হতে একজন জাহান্নামের দিকে দ্রুত বেগে ছুটে যাচ্ছ, তার কারণটা কি? জাহান্নাম তেমন একটা জায়গা যেখানে কোনো মানুষ যেতে চায় না, কিন্তু তুমি এত দ্রুত বেগে জাহান্নামের দিকে যাও কেন? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমার জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আমি তখন ভাবলাম দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুমকে আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই, কিন্তু আজকের দিনে আমি ভেবে নিয়েছি আমার আল্লাহ যখন আমার জন্য হুকুম দিয়েছে অন্তত আমি আমার আল্লাহর একটা হুকুম পরিপূর্ণভাবে আদায় করব। অপরদল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার ব্যাপারেও যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল তুমি জাহান্নামের দিকে একটা কদম এগিয়ে যাও, কিন্তু পিছনের দিকে কেন বারবার করে তাকায় থাকো? ওই ব্যক্তি বলবেন, রব্বুল আলামিন জাহান্নামের হুকুম যখন আমার জন্য হয়ে গেল আমি জাহান্নামের দিকে এগিয়ে যাই, কিন্তু বারবার করে পিছনের দিকে তাকায়, আমি আপনার রহমতের আশা করি, আমি ভাবি যদি আমার আল্লাহর রহমত যদি আমার দিকে রহমতের নজরটা পড়ে যায় তাহলে আমার জন্য আর জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হ্যাঁ আমার ফেরেশতারা, আমার এই দুইজন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তাহাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। আমার ভাইরা, সুতরাং মোমেন এবং কাফের দুইটার মধ্যে পার্থক্য হবে কিয়ামতের দিনে। মোমেনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, কিন্তু কোন কাফেরের উপরে কিয়ামতের দিনে আল্লাহ দয়া করবেন না। এই যে দুইজন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেল, এদেরকে যে আল্লাহ জান্নাতের হুকুম দিয়ে দিলেন, আবার পুনরায় এদের মধ্যে তাদের ভিতরে অন্তত সামান্য একটু ঈমান থাকলেও ছিল। সুতরাং ঈমানদারদের উপরে আল্লাহর দয়া হবে আখিরাতে, কিন্তু কোনো বেঈমানদের উপরে আল্লাহর কোনো দয়া আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে কারিমা আর-রহমানির রহিম আল্লাহ পাক ঘোষণা করেছেন অত্যন্ত দয়ালু, সীমাহীন কৃপাবান। যখন কোনো বান্দা সূরাতুল ফাতিহার এই 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আর বান্দার জন্য বলতে থাকেন, হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। আল্লাহ খুশি হয়ে যান। আমার ভাইরা, সূরাতুল ফাতিহার 7টি আয়াত, তার মধ্যে হতে আপনাদের কাছে 2টা আয়াতের তাফসীর আমি করলাম। 3 নম্বর আয়াত যেটা আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কারিমা ঘোষণা করেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের বাদশা। এই দুনিয়াতে বহু বাদশা চলে গেছেন আর এখনো আছে, আর কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, কিন্তু কিয়ামতের দিনে কেবলমাত্র সমস্ত জিনিসের বাদশাহিত্ব যার হাতে থাকবেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহিত্ব কার? কেউ কোনো জবাব দেবে না, আল্লাহর সামনে জবাব দেবে এমন ক্ষমতা সেদিনে কাহারও হবে না। কে জবাব দিবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত ফেরেশতারা এবং মানুষেরা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর সঙ্গে কথা বলবে এমন ক্ষমতা সেদিনে কাহারও হবে না। আল্লাহ পাক যাদেরকে অনুমতি দেবেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান
যাদেরকে অনুমতি দিবেন তাহারা একমাত্র আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে এবং তাহারা সত্য কথা বলবে, কোনো মিথ্যা কথা বলার সাহস থাকবে না। সেই কিয়ামতের দিনে যেখানে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, হুকুম হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহিত্ব কাজ, সেখানে জবাব দেবে এমন ক্ষমতা কাহারও হবে না। কেউ তখন কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে এবারে দুনিয়াকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা বাহারুকি, হে পৃথিবী তোর উপরে বিশাল বিশাল যে দরিয়াগুলো ছিল সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আসজারুকি, হে পৃথিবী তোর উপরে বিশাল বিশাল গাছগুলি ছিল সেগুলো কোথায়? দুনিয়া কোনো জবাব দেবে না। আল্লাহ পাক আবার বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর উপরে বিশাল বিশাল পাহাড়গুলি ছিল সেগুলো কোথায়? দুনিয়া কোনো জবাব দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? যাহারা দুনিয়ার জমিনে নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল, বছরের পর বছর তাদেরকে জেলে আটকে রেখে দেওয়া হয়েছিল, আর রাতের অন্ধকারে নিরীহ মানুষগুলোকে কতল করা হয়েছিল। মায়েদের পেটের ছোট্ট শিশুকে বার করে নিয়ে যাদেরকে নিয়ে তলোয়ার নিয়ে হোলি খেলেছিল, ওই সমস্ত বেঈমানেরা কোথায়? ওই সমস্ত অহংকারীরা কোথায়? তাহাদের আজকের কোনো নিস্তার নাই। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? কোনো জবাব সেদিনে থাকবে না। আল্লাহর সামনে জবাব দেবে এমন ক্ষমতা কার আছে? কেউ কোনো জবাব দিতে পারবে না। যখন কোনো জবাব দেওয়া হবে না, সেদিনে মানুষের অবাক হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। ওটা এমন একটা ভয়ানক দিন যেদিনে বাচ্চাদেরকে বুড়ার মতো লাগবে, দেখে মনে হবে যেন সে বুড়ো হয়ে গেছে, অথচ সে বুড়ো হয় নাই। চিন্তা ভাবনায় সেদিনে মানুষ বুড়োর মতো হয়ে যাবে, ছোট বাচ্চাকে দেখে মনে হবে যেন সে বুড়ো হয়ে গেছে। আমার ভাইয়েরা, সেই কঠিন কিয়ামতের দিনে যে অন্যায় যে অপরাধ দুনিয়াতে করেছিল সেগুলো আল্লাহ পাক সব দেখিয়ে দেবে। আর যারা সামান্য পরিমাণ ভালো কাজ করেছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দেখিয়ে দেবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনে যদি কোনো মানুষ সামান্যতম ভালো কাজ করে দুনিয়ার জমিনে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেবে। আর যদি কোনো মানুষ সামান্য পরিমাণ খারাপ কাজ করে থাকে, সেটাও কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিবেন। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। সেই দিনে মানুষেরা হয়রান হয়ে যাবে, যখন মানুষের হাতে তাদের নামায়ে আমল তুলে দেওয়া হবে। বাম হাতে যাদের আমল নামা তুলে দেওয়া হবে, তাহারা তখন দেখতে পাইবে দুনিয়াতে যা কিছু করেছিলাম সমস্ত জিনিস তো আমরা দেখতে পাইতেছি। এবার মানুষেরা কি করবে? সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চালাকি করা শুরু করে দেবে। মানুষ কি জিনিস! কিয়ামতের ময়দানে আল্লাহর সামনেও সেখানে মানুষ চালাকি করার চেষ্টা করবে। এই মানুষেরা বলবে আল্লাহ এই সমস্ত কাজ আমরা করি নাই, এই সমস্ত গুনার কাজ আমরা করি নাই। আপনার ফারিস্তারা এই সমস্ত জিনিসগুলো সব বাড়িয়ে বাড়িয়ে তাহারা খাতায় লিখেছে। নাউজুবিল্লাহ। একবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানে মানুষেরা আল্লাহ নূরের ফারিস্তা তাহাদেরকেও বদনাম করবে। এই মানুষরাই বলবে আল্লাহ এই কাজ আমরা করি নাই, আপনার ফারিস্তারা সব বাড়িয়ে বাড়িয়ে লিখেছে। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানে মানুষেরা যখন ফারিস্তাদেরকে দোষারোপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কি করবেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে জবান বন্ধ, জবানকে তালা লাগিয়ে দেওয়া হবে। আর হাত সেদিনে বলবে, আল্লাহ তোমার এই বান্দা মানে এই ব্যক্তি এই সমস্ত অন্যায় কাজগুলো করেছিল। এই হাত সেদিনে বলবে, কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত সেদিনে কথা বলবে।
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা বলবে আল্লাহ গো, হাত যে কথা কয় সত্য কথা কয়, সে সাক্ষ্য দেবে। হাত যে কথাগুলো বলছে আল্লাহ সত্য বলছে, এই ব্যক্তি এই সমস্ত অন্যায় কাজগুলো করেছিল। মানুষরা এবারে আর কোনো উপায় পাইবে না, আত্মরেহাই নাই। হাত বলে দিয়েছে, পা সাক্ষ্য দিয়েছে, এখন মানুষ যাইবে কোথায়? আমার ভাইয়েরা, এই কিয়ামতের ময়দানে মানুষ যখন ধরা খেয়ে যাবে, মানুষেরা যখন আর কোনো উপায় পাবে না, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে ঘোষণা করেছেন মানুষরা কি করবে। এই দুনিয়ার জমিনে মানুষ যখন কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, অন্যায় এবং অপরাধ করার পর যখন সে ধরা পড়ে না, তখন কিন্তু তার কথার খুব আওয়াজ হয়। যখন সে ধরা খেয়ে যায়, তখন কিন্তু তার মাথাটা নত হয়ে যায়। কথা হ্যাঁ কিনা বলেন? কিয়ামতের ময়দানে যখন সে ধরা খেয়ে যাবে, হাত যখন বলবে আর পা যখন সাক্ষ্য দিয়ে দেবে, মানুষেরা যখন ধরা খেয়ে যাবে, এই সময়ে মানুষের অবস্থাটা কি হবে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কিয়ামতের দিনে দেখবেন, কাফেরদেরকে আপনি দেখবেন, মুজরিমদেরকে আপনি দেখতে পাবেন, তাহাদের মাথাটা নিচু হয়ে গেছে এবং তাহারা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমাদের তার উপায় নাই, দয়া করে মেহেরবানি করে একটা বার আমাদেরকে দুনিয়ার জমিনে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আয় আল্লাহ, আমাদের বিশ্বাস হয়ে গেছে, আমরা কথা দিতেছি আমরা ভালো কাজ করব, জীবনে আর কোনো দিন আমরা অন্যায় করব না, একটা বার আমাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ওগো আল্লাহ, মোমেনদেরকে মারবার জন্য, মসজিদের মানুষদেরকে মারবার জন্য, আর টুপি দাড়িদেরকে মারবার জন্য আমরা ফন্দি করেছিলাম, আমরা বিভিন্ন চক্রান্ত করেছিলাম, আমরা তাদেরকে জেলে ভরেছিলাম ইচ্ছাকৃতভাবে। একটা বার যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, আর কখনো অন্যায় অপরাধ করব না। আমার আল্লাহ পাক সেই সময়ে কি বলবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফারিস্তাদেরকে হুকুম দিয়ে দিবেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে যাওয়ার পরে এত কান্নাকাটি করবে, চিল্লাবে, হাজার হাজার বছর চলে যাবে। জাহান্নামের দারোয়ান হযরতে মালিকের কাছে, হযরতে মালিকের কাছে বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দয়া করে মেহেরবানি করে আবেদন করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে মালিক ফেরেশতা তখন জাহান্নামীদের জন্য বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহান্নামীদের ব্যাপারে তিনি ঘোষণা করে দেবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাদের উপরে জাহান্নামের শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন, মজা থাকো, স্বাদ নাও, দুনিয়াতে যেমন অন্যায় অপরাধ করেছিলে তোমাদের কোনো কিছু কমি করা হবে না, বরং জাহান্নামের শাস্তি আরো তোমাদের জন্য বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইরা, সেই কিয়ামতের কঠিন দিন, হাসরের ময়দান, যেদিনে আমার আল্লাহ পাকের সামনে কথা বলবে এমন ক্ষমতা কাহারও হবে না। ওই কিয়ামতের বাদশাহিত্ব হবে কেবলমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবে না, সেই সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনের বাদশাহিত্ব কেবলমাত্র আল্লাহর। কার জন্য? আরো ধরে বলো, কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহিত্ব কার? আল্লাহ নিজের পক্ষ থেকেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনের বাদশাহিত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, সুতরাং সেই কিয়ামতের বাদশাহ
কে? আমার আল্লাহ। যখন কোন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যান আর বান্দার জন্য হাদিয়া পাঠান। আল্লাহ পাক বলেন হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই পড়ুন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের বাদশা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল ফাতিহার ৩য় নম্বর আয়াত আপনাদের কাছে পাঠ করেছি। আমার ভাইয়েরা, ৪র্থ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ৪র্থ নম্বর আয়াত। আমার ভাইয়েরা, নামাজে পাঠ করি কিনা? পড়ি। আমরা নামাজে পড়ি, প্রতিটা রাকাতেই পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার অর্থ হলো ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি। আপনাকে ইবাদত করি তা না, তার মানে কি আপনাকে করি আরো অন্যদেরকে করি না, আপনাকে, শুধুমাত্র আপনাকে ইবাদত করি। এই ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করি না। একজন মুসলমান যে নামাজ আদায় করে, সূরাতুল ফাতিহা পাঠ করে, সে তখন এই কথা বলে যে আল্লাহ আমরা কেবলমাত্র আপনাকেই ইবাদত করি, তখন সেই মুসলমান পৃথিবীর জমিনে কারোর সামনে মাথা নত করতে পারে না। একজন মুসলমান কোনো হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না, সূর্যের সামনে মাথা নত করতে পারে না, মূর্তির সামনে মাথা নত করতে পারে না, চন্দ্রের সামনে মাথা নত করতে পারে না, কোনো আগুনের সামনে মাথা নত করতে পারে না। একজন মুসলমান মাথা নত করবে কেবলমাত্র আল্লাহরই সামনে। এই শিক্ষা পেলাম আমরা কোরআন থেকে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি কিনা বলেন? এই কথা বলেন, পড়ি কিনা? কোন জায়গায় পড়ি? নামাজের পাটি দিয়া, আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে এটা পড়ে থাকি, ঠিক কিনা? পাটির দিয়া পড়েন আমার সঙ্গে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে, আর আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক বানাই না। একজন মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কোনো জিনিসের সামনে মাথা নত করতে পারে না। পারে? কেউ পারে? ফিলিস্তিনের একজন ছোট্ট ছেলে সাংবাদিক তাদের জিজ্ঞাসা করলো, বাবা তোমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, আর সেই বিমান থেকে তোমাদের উপরে বোমা বর্ষণ করে, তোমাদেরকে গুলি করে হত্যা করে। যখন ইসরায়েলের বিমানগুলো তোমাদের মাথার উপর দিয়ে যায়, তোমাদেরকে ডর লাগে না, ভয় লাগে না? ফিলিস্তিনের ওই ছোট্ট ছেলেটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমারও আল্লাহ যায়। জোরে বলো, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার ব্যক্তি যিনি হবেন, যার মধ্যে ইমান থাকবে, আল্লাহর ভয় থাকবে, এই মানুষ পৃথিবীর জমিনে কোনো হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না। তার কারণ হলো সে ব্যক্তি জানে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সকলেই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সবটাই কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? এই কথা বলেন, আল্লাহরই জন্য। আল্লাহ পাক তো মুমিন ব্যক্তির জান এবং তার মাল দিয়েছেন তার কাছে আমানত। তার জান এবং মাল আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না, আপনাকে খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মুমিন ব্যক্তির জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনেছেন? আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
আল্লাহ পাক মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জন্য জান্নাত দান করেছেন। মুমিন ব্যক্তির তো কোনো চিন্তা নাই, তার কারণ তার জান এবং তার মাল তার রব কিনে নিয়েছে, বিনিময়ে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখবেন। সুতরাং একজন মুমিন ব্যক্তি পৃথিবীর কোনো হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না, সে মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আমার ভাইয়েরা, সূরাতুল ফাতিহার 3টি আয়াত শেষ করবার পর 4th নম্বর আয়াতের অর্ধাংশ আপনাদের কাছে পেশ করেছি। ইয়্যাকা না'বুদু এই পর্যন্ত আপনাদের কাছে বলেছি, ভালো করে মনে রাখবেন। এই পর্যন্ত যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে কিন্তু আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আর এখান থেকে আজ 3 আয়াত এবং 1 আয়াতের হাফ যেটা বাকি আছে, এর সম্পর্ক কিন্তু বান্দার সাথে, তার মানে আমাদের সাথে। এবারে দেখুন কেমন করে সম্পর্ক হতে, ভালো করে শুনুন। 1 নম্বরে আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য। এটা কাকে বললাম? আমরা আল্লাহকে বললাম। 2 নম্বরে আল্লাহকে বলেছি, আল্লাহ আর রহমানুর রহিম, তুমি অত্যন্ত দয়ালু, সীমাহীন কৃপাবান। এটাও কিন্তু আমরা আল্লাহরে বলেছি। 3 নম্বরে বলেছি, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের বাদশাহ। এটাও কিন্তু আমরা আল্লাহকে প্রশংসামূলক কথা বলেছি, আল্লাহরই বলেছি। তারপরে আমরা বলেছি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ ইবাদত কেবলমাত্র আমরা আপনাকেই করি, আপনাকে ছাড়া আর কাউকে ইবাদত আমরা করি না। এবারে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে বান্দার দিকে যাচ্ছে। কি না, বান্দা এবারে বলছে, আল্লাহ আমরা কিন্তু আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই। তবে সাহায্য কি চাইবো, এবার কিন্তু আস্তে আস্তে সেই ধাপে আমরা যাইবো যে কি জিনিস আমরা আল্লাহর কাছে চাইবো। তার আগেই কিন্তু আমরা রাস্তা তৈরি করে নিতেছি যে আল্লাহ সাহায্যও কিন্তু কেবলমাত্র আপনার কাছেই চাই। তবে মনে রাখতে হবে, এই সাহায্য চাইতে হবে কার কাছে? এই কথা বলবেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আপনি মানুষের কাছে চাইবেন, মানুষ 1 বার দিবে, 2 বার দিবে, 3য় গিয়ে আর দিতে রাজি হবে না, অসন্তুষ্ট প্রকাশ করবে। আপনার চোখে মুখের ভাব দেখলে আপনি বুঝতে পারবেন সে আমার উপরে খুশি নয়। তার কারণ মানুষের ভান্ডার খালি, আপনি যত চাইবেন মানুষ তত রাগ করবে, আর আল্লাহর কাছে যত চাইবেন আমার আল্লাহ তত খুশি হবে। আল্লাহর খাজানায় কোনো জিনিসের কমি নাই। আমার বন্ধুগণ, এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি সাহায্য চায়, আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে দিতে ভালোবাসেন। রাব্বুল আলামিনের খাজানায় কোনো জিনিসের কম নাই। আপনারা একটা বাদশার নাম শুনবেন, ওই বাদশাটার নাম হলো বাদশা হারুন রশিদ। তিনি এক সময়, তিনি যখন বাদশাহিত্ব করেছিলেন, সেই সময় একজন ফকির তার কাছে গিয়ে কিন্তু ভিক্ষার জন্য গিয়েছিল, ভিক্ষা নেওয়ার জন্য। মানুষদের কাছে জিজ্ঞাসা করলো, বাদশা কোথায়, জাহাপানা কোথায়? মানুষেরা বললো, বাদশা হারুন রশিদ মসজিদে গিয়েছেন নামাজ আদায় করতে। মসজিদে চলে গেলাম। মসজিদে চলে যাওয়ার পরে ফকির মানুষটি এবারে মসজিদের চাতালে বসে আছে, না জানি কখন বাদশা হারুন রশিদ বার হবে। সমস্ত মানুষেরা একের পর এক চলে গেল, বেরিয়ে গেল, কিন্তু বাদশা হারুন রশিদ এখনো পর্যন্ত বার হলেন না। এবারে ফকির যখন মানুষের কাছে জিজ্ঞাসা করলো যে বাদশা হারুন রশিদ তিনি কখন বার হইবেন, মানুষরা বলল যে তিনি যেহেতু মসজিদের মধ্যে বসে আছেন কিছুক্ষণ পরে বেরিয়ে আসবেন। এবারে ফকির মানুষ জানালা দিয়ে লক্ষ্য করে দেখতে পেল বাদশা হারুন রশিদ তো এটা হাত তুলে আল্লাহর কাছে এমনভাবে ভিক্ষা চাইতেছে, এমনভাবে কান্নাকাটি করে। ফকির দেখে তার জ্ঞানটা ফিরে গেল। ফকির বুঝতে পারল, যদি কিনা দুনিয়ার জমিনে কারো কাছে আমাকে চাইতে হয়, এখানে যদি কারো কাছে হাত পাততে হয়, সাহায্য নিতে হয়, তাহলে কোনো বাদশার কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, বরং বাদশা হারুন রশিদ জানার কাছে চাইতেছেন, তানার কাছে আমার সাহায্য চাইতে হবে। এই ফকিরের যখন জ্ঞান হয়ে গেল, বাদশা হারুন রশিদ মসজিদ থেকে বেরিয়ে গেলেন। যখন তিনি চাতালে পা রাখলেন, ফকির মানুষটাকে লক্ষ্য করে দেখে বাদশা হারুন রশিদ বললেন, মনে হয় বুঝে আমার কাছে এসেছিলে কোনো দরকারে,
ফকির মানুষটি বললাম, যাহা পড়াম সত্যই বলছি, আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আমার মধ্যে পরিবর্তন ঘটে গেছে। আমি বুঝতে পেরেছি আপনার কাছে না চেয়ে বরং আপনি যার কাছে চাইছেন ওই মালিকের কাছে চাইলে মনে হয় ভালো হয়। আমার ভাইরা, এই জন্য সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, কোনো মানুষের কাছে সাহায্য চেয়ে কখনো হবে না। আপনার কি দরকার? জায়গা দরকার, ঘর দরকার, পরিবার দরকার, আপনার অর্থের দরকার, আপনি গভীর রাতে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চান, মসজিদে গিয়ে নামাজ আদায় করুন, পাটিতে সেজদা দেন, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, গভীর রাতে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ মানে এই জিনিসের প্রয়োজন, আপনার খাজানা হতে সব পূরণ করে দেবে। কেন আমরা আল্লাহর কাছে চাইবো না? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যদি আমরা চাই, একবার বলুন তো দেখি, অন্তর দিয়ে বলুন তো দেখি, আমরা কি আল্লাহর কাছে সেইভাবে চাই যে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো গভীর রাতে? আমরা কিন্তু সেইভাবে পালন করি না। আমরা মানুষের কাছে যাইবো, মেম্বারের কাছে যাইবো, প্রধানের কাছে যাইবো, এমএলএর কাছে যাইবো যে আমার একটা ঘরের ব্যবস্থা করো, তার কাছে গিয়ে চাইছি। কিন্তু আল্লাহর কাছে কখনো ওইভাবে আমরা বলি নাই যে আল্লাহ আমার এই জিনিসের দরকার, দয়া করে মেহেরবানি করে আপনি আপনার গায়েবী খাতানা হতে আমাকে পূরণ করে দেন। এই কথা কিন্তু আমরা আল্লাহরে বলি নাই। আমার ভাইরা, গভীর রাতে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান যে আল্লাহ আমার এটা প্রয়োজন। জীবনে গুনাহ করেছেন, গুনার জন্য মাপ চান। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দিয়া বলেন, আমার বান্দারা বলো কার কিসের প্রয়োজন, কার ঘর লাগবে, কার টাকা লাগবে, অর্থ লাগবে, কার কিসের প্রয়োজন, আমার কাছে যাও। ওগো আমার বান্দারা, কে অন্যায় করেছ, অপরাধ করেছ, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। এই দুনিয়ার জমিনে আমরা যখন কোনো আসামি হয়ে যায়, যখন কোনো অন্যায় অপরাধ করে, আমার আপনাকে জেলে যেতে হয়, আর জেল থেকে যখন আমরা মুক্তি পেয়ে যাই আমাদের জন্য কিন্তু খাতায় একটা চিহ্নিত করা হয়। তার মানে পরবর্তী আসামি হিসেবে যখন আমরা আবার ধরা পড়ব, আমাদের সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে পূর্বেও কিন্তু আসামি হিসেবে আমি গিয়েছিলাম, আমার আপনার কিন্তু দাগ পরিপূর্ণভাবে উঠবে না। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে তোমার নামে দাগ থাকবে, তোমার নামে চিহ্নিত করা হবে, কিন্তু মনে রেখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোনো চিহ্নিত রাখবো না, কোনো দাগ রাখবো না। জীবনে অন্যায় করেছ, অপরাধ করেছ, আমার কাছে ক্ষমা চাও, গভীর রাতে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমারে ক্ষমা করে দেব। আল্লাহর কিছু বান্দারা এমন আছে যাহারা তাহাজ্জুদের নামাজ আদায় করে পাটিতে বসে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন ওগো আল্লাহ জীবনে গুনাহ করেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দিও। বান্দারা যখন এই দোয়া গায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাতের ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যান, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতা বলো বলো আমার বান্দাগুলোরে তোমরা কেমন অবস্থায় দেখে এসেছো? ফেরেশতা বলে, রব্বুল আলামিন আপনার বান্দাদের বিষয়ে আপনি তো বেশি ভালো জানেন, আমাদের চাইতে আপনি তো বেশি ভালো জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতারা আমি তো জানি বটে, তারপরেও আমি তোদের মুখ থেকে শুনে বেশি খুশি হতে চাই। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এক শ্রেণীর বান্দাকে আমরা দেখে এসেছি, তাহারা জমিনের উপরে ঘুমকে হারাম করে দিয়ে বিছানায় বসে বসে তোমার কাছে কান্নাকাটি করে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতের আশা করে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো তাহারা কি আমার জান্নাত এবং আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনার ওই বান্দারা তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোনো কিছু দেখে নাই। আপনার হাবিব তাদের কাছে যে কিতাব রেখেছে, যে কোরআন রেখে এসেছে, ওই কোরআন পড়ে তাহারা বিশ্বাস করে নিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো শোনো, আমার ওই বান্দাগুলো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকে দেখলো না, আমার নবীকেও দেখলো না, না দেখে বিশ্বাস করে নিয়েছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ক্রন্দনরত বান্দাগুলোর আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? কথা বলেন, আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি যত চাইবেন আমার আল্লাহ তত বেশি বেশি খুশি হবে, আর বান্দার কাছে যত চাইবেন বান্দা তত নাখুশ হবে, নারাজ হবে। আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ পাক শিক্ষা দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমরা আল্লাহরে বললাম, আল্লাহ আমরা বলছি ইবাদত করি কেবলমাত্র আপনার জন্য, আর আপনার কাছে আমরা সাহায্য চাই, পৃথিবীর কোনো কারো কাছে আমরা সাহায্য চাই না। আল্লাহ পাক খুশি হয়ে যান বান্দার উপরে, আর আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বলে দেওয়া হয় হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াত, যার অর্থ আমরা বুঝে নিয়েছি। আমার ভাইয়েরা, কয়টি আয়াত বলবো বলেছিলাম? জি বলেন, 7টি আয়াত। এই 7টি আয়াতের মধ্য হতে ৪র্থ নম্বর আয়াতের তাফসীর কিন্তু আপনাদের কাছে আমি বললাম। এবারে ৫ম নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন কোরআনের মধ্যে, এই সূরা ফাতিহার ভিতরে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইছি, এবারে কিন্তু আমরা আল্লাহকে চাইছি, আল্লাহকে আর প্রশংসা করছি না, আল্লাহকে চাইছি। কি চাইছি আমরা? আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সঙ্গে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিম, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? সিরাতে মুস্তাকিমের উপরে চলা, আল্লাহর পক্ষ থেকে যদি এই দয়া কার উপরে না হয়, তা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে সিরাতে মুস্তাকিমের উপরে চলবে। সিরাতে মুস্তাকিম মানেই হচ্ছে হেদায়েতের রাস্তা, ঈমানের রাস্তা। এই ঈমানের রাস্তার উপরে চলা কিন্তু বড় কঠিন। আমার ভাইরা, এই দায়িত্ব দুনিয়াতে আল্লাহ পাক কোনো মানুষকে দেয় নাই। আমার আগে যিনি বক্তব্য রাখতেছিলেন মুফতি ইসহাক সাহেব নাকি, উনি তো কথাগুলো বলতেছিলেন যে নবীজির চাচা আবু জেহেল, আবার হযরতে নূহ নবীর ছেলে হযরতে লূত আলাইহিস সালামের বিবি, এনাদের নসিবে কিন্তু ঈমান হয় নাই। হয়েছিল? এই কথা বলেন, হয়েছিল? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে চাইবেন তাহাকে হেদায়েত দিতে পারবেন না, বরং এই হেদায়েত যা আল্লাহ যাকে চাইবেন তাহাকেই দান করতে পারেন। হযরতে নূহ নবী যখন তার ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহ ছেলের হেদায়েত দাও। হযরতে ইব্রাহিম যখন পাপের জন্য দোয়া চাইলেন, হযরতে লূত আলাইহিস সালাম যখন নিজের বিবির জন্য দোয়া চাইলেন, আল্লাহ পাক বললেন, নবীগণ, একটাবারের জন্য যদি দ্বিতীয়বার আমার কাছে দোয়া করা হয়, খবরদার খবরদার, নবুয়ত হতে কাটা হয়ে যেতে পারে। সন্তানের জন্য দোয়া করবে না, তার কারণ হলো তার হেদায়েত দেব কি না দেব সেটা আমি আল্লাহ, আমার নিজের দায়িত্ব। আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব পৃথিবীর জমিনে কোনো নবীকে দেন নাই, কোনো ওলিকে দেন নাই, কোনো আলেমকে দেন নাই। হেদায়েতের দায়িত্ব কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে? এই জন্য বলেন, কার হাতে? কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারে? পারে না। এই হেদায়েতের দায়িত্ব কার? আমার আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর বাড়ির পাশে বাড়ি, নবীজির চাচা, নবীজির বাড়ির থেকে পুলি ফেললে চাচার বাড়ি পড়বে। সে দুবেলা নবীকে দেখেছে, তারপরেও তার নসিবে কিন্তু হেদায়েত হলো না। হযরতে নূহ নবী তার বেটার কপালে হেদায়েত হলো না। হযরতে ইব্রাহিম নবী পিতার জন্য, তার নসিবেও ঈমান হলো না। হযরতে লূত আলাইহিস সালাম তার বিবির জন্য, তার নসিবে ঈমান হলো না। অথচ লক্ষ্য করুন, আমার বিশ্ব নবীর বাড়ির থেকে হাজার হাজার মাইল দূরে বাড়ি হযরতে সালমান ফারুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নসিবে ঈমান হয়ে গেল। নবীজির বাড়ির থেকে শত শত মাইল দূরে বাড়ি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নসিবে ঈমান হলো। কিন্তু নবীজির বাড়ির পাশে বাড়ি হওয়ার পরেও তার নসিবে ঈমান জোটে না। এই জুটেছে? জোটে নাই। তার কারণ হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। কে ভাই? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মনে করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ তাকে ইচ্ছা করব তাকে হেদায়েত দান করব। আমার ভাইয়েরা মনে রাখবেন, সুতরাং হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন। কিন্তু হেদায়েতের
রাস্তার উপরে যারা থাকবে, সিরাতে মুস্তাকিমের উপরে যারা দাঁড়িয়ে থাকবে, তাদের উপরে কিন্তু দুনিয়ার জমিনে বিপদ আপদ মুসিবত আসবে, আসবে না? ইমানদার যারা হবে, যারা হেদায়াতের রাস্তার উপরে থাকবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে এবং দুনিয়ার জালিমদের হাতে তাদের কিন্তু জুলুম সহ্য করা লাগবে। তার কারণ আল্লাহ পাক তো তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনি গোলাপ ফুল নেবেন, হাতে কাটা ফুটবে নাকি কখনো হয়? কষ্ট তো আপনার করা লাগে। আপনি যখন জান্নাতের হকদার হবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত দান করবেন। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনুন, ভাইদেরকেও বলছি, আপনার জীবনে কষ্ট আসবে না, এটা কি কখনো হতে পারে? পারে না। এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীরা সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, তাদের জীবন অনেক পরীক্ষা হয়েছে, তাদের জীবন অনেক কষ্ট হয়েছে। মুমিন ব্যক্তি যারা হবে তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে, তাদের উপরে কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। কিন্তু যারা সিরাতে মুস্তাকিমের উপরে পরীক্ষা দিয়ে সফল হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত ব্যক্তিদের জন্য তাদের সম্মান বাড়িয়ে দিবেন এবং তাদের জন্য আখিরাতে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। লক্ষ্য করুন হযরতে নূহ আলাইহিস সালামের দিকে। হযরতে নূহ আলাইহিস সালাম কওমের লোকের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওমের লোকেরা, তোমরা আমার কথা শোনো, তোমরা এক আল্লাহকে ভয় করো, তোমরা আমার অনুসরণ করো। আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে একজন পয়গম্বর। কওমের লোকেরা হযরতে নূহ নবীর কথা নিল না, এত মারা মারল। কিতাবের মধ্যে লেখা আছে হযরতে নূহ আলাইহিস সালামকে এত মারা মেরেছে, বেহুশ হয়ে গিয়েছে। হযরতে নূহ নবীকে রাস্তায় ফেলে দিয়েছে, কম্বল চাপাড়িয়ে ফেলে দিয়েছে। মানুষেরা ভাবলো নূহ নবী মারা গেছে, অথচ তিনি মারা যান নাই। বলে নাউজুবিল্লাহ, তিনি মারা যান নাই, তিনি বেহুশ হয়ে গিয়েছেন। মানুষেরা বাড়িতে চলে গেল। হযরতে নূহ নবীর যখন জ্ঞান ফিরে গেল, আবার তিনি উঠলেন, আবার কওমের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওমের লোকেরা, আমাকে তোমরা মানো আর আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, নিশ্চয়ই তোমরা কামিয়াব হয়ে যাবে। মানুষেরা তার কথা নিল না, বরং আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন। যখন তারা কষ্ট দিয়েছেন, আল্লাহ পাক হযরতে নূহ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন এবং জান্নাতের হকদার হয়ে গেছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক তাকে বিবি দান করেছেন, সন্তান দান করেছেন, সম্পদ দান করেছেন, এত কিছু জিনিস দান করেছে। আমার ভাইয়ের আল্লাহর পক্ষ থেকে তার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে ঘা হলো, শুধু ঘা নয় বরং ঘায়ের সাথে পুঁজ পোকাও হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের সম্পদ সব শেষ হয়ে গেল, সন্তানেরা দূরে চলে গেল, বিবিরাও দূরে চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি একটা বারের জন্য অধৈর্য হন নাই। আল্লাহর নবী হযরত আইয়ুব তিনি আল্লাহর স্মরণ করতে লাগলেন, বেশি বেশি স্মরণ করতে লাগলেন। এলাকার মানুষেরা বলল, হযরত আইয়ুব আলাইহিস সালামকে যদি এলাকায় রেখে দেওয়া হয়, তার গায়ের ঘাগুলো যদি আমাদের গায়ে লেগে যায়, ঘায়ের রসগুলো যদি আমাদের গায়েতে লেগে যায়, হয়তো আমাদের গায়েতেও ঘা জন্মাবে। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে বার করে জঙ্গলে দিয়ে আসা হলো। জঙ্গলে দিয়ে আসা হলো। সেখানে গিয়ে তিনি কি করলেন? তাও কি আল্লাহকে অস্বীকার করেছেন? এই কথা বলেন, করেছেন? সেখানে বসে বসে আল্লাহর ইবাদত শুরু করেছেন। আমার ভাইরা, একটা বারের জন্য শিকায়ত করেন নাই। আমার ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আমরা কেন অধৈর্য হব? ধৈর্য কার বলে একবার দেখেন। আমাদের যদি সংসারে কোনো জিনিসের ঘাটতি দেখা যায়, আমরা আল্লাহরে বলি, আল্লাহ তুমি এত মানুষকে দেখো, আমাকে টের পাও না? এত মানুষকে মওত দেয়, আমার কি মৃত্যু দাও না? বিশেষ করে এই কথাগুলো আমার মায়েরা বলে। হয়তো আপনাদের দিকে মায়েরা বলে না, কিন্তু আমাদের দিকে মায়েরা খুব বলে এই কথাগুলো। ওগো আল্লাহ, এত মানুষকে দেখতে পাও, আমার কি দেখতে পাও না? স্বামীদেরকে বলে বলে এই কোপাল বলার কাছে এসে আমার সারাটা জন্ম গেল, যদি কখনো সংসারে কোনো জিনিসের ঘাটতি দেখা দেয়। ধৈর্য কারে বলে বুঝতে হবে। আমার ভাইয়েরা, ধৈর্য ধারণ করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কিন্তু তিনি অধৈর্যবান হন নাই। যখন জঙ্গলে রেখে আসা হলো, তিনি জঙ্গলে বসে বসে ইবাদত করা শুরু করলেন, আল্লাহর জিকির করা শুরু করলেন। এক পর্যায়ে এমন পৌঁছে গেল, সমস্ত শরীরের ঘা তখন ছড়িয়ে আস্তে আস্তে ঘাটা তার জিহ্বা মোবারক হয়ে গেল।
যে জিহবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জবানে যখন ঘা হয়ে গেল হযরতে আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন এতদিন যা কিছু হলো একটা বারের জন্য কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করি নাই, শিকায়েত দেই নাই। ওগো আল্লাহ, আমার জবানটা ভালো ছিল, এই জবান দিয়ে আমি তোমার পবিত্র নাম আল্লাহ আল্লাহ শব্দ নামটা ঘোষণা করতাম। রব্বুল আলামিন এখন এই ঘা আমার সমস্ত শরীর থেকে ছড়িয়ে জবানে হয়ে গেল। ওগো আল্লাহ, আমার এই জবান দিয়ে তোমার পবিত্র নাম আল্লাহ আল্লাহ শব্দ নামটা কেমন করে উচ্চারণ করব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোরআনে বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি পরীক্ষায় পাশ করেছেন, সফল হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত হারানো সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরাই দিয়েছেন। হযরত আইয়ুব নবী তিনি অধৈর্য হন নাই, ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রিয় হয়ে গেলেন এবং তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিলেন। আমার ভাইয়েরা, এই জন্য সিরাতে মুস্তাকিমের উপরে যাহারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন, আর পরীক্ষার পরে রাব্বুল আলামিন তাদের সম্মান আরও বেশি বেশি বাড়িয়ে দেবেন, তাদের সম্মান বেড়ে যাবে। আমার ভাইয়েরা, এই ধৈর্য ধারণ করেছেন আল্লাহ নবীরা এবং সিরাতে মুস্তাকিমের উপরে অটুট থেকেছেন আল্লাহর নবী সাহাবীরাও, তাঁরাও অটুট থেকেছেন। আপনারা নিশ্চয়ই জানবেন কত ধৈর্য ধরেছেন। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন, সেই হযরত ওমর এক সময় তাঁর দরবারে বিদেশ থেকে মেহমান আসবে। তো মেহমানেরা যে আসবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম গিয়ে বলছে, হুজুর আপনার কাছে একটা কথা কইব। তো তিনি বললেন, বলো কি কথা কইবা? তখন তিনি বললেন, হুজুর আজকে আপনার দরবারে বিদেশ থেকে মেহমান আসবে, নামি দামি লোক আসবে, বিভিন্ন দেশের থেকে রাষ্ট্রনেতারা আসবেন। এমন অবস্থায় আমরা যে দস্তরখানায় খানা খাই, দস্তরখানায় যে খাদ্যটা পড়ে দেয় ওগুলো তো আমরা উঠাই খাই। আজকে আপনি ওইগুলো উঠাই খাবেন না। কেন না, যদি উঠাই খান তাহলে ওই সমস্ত গায়ের মুসলিম যারা আসবে তাহারা দেখে বলবে, দেখো সত্যি মুসলমান, এদের কোনো জ্ঞান নাই, এহারা পড়ে দেওয়া খাদ্য উঠাই খায়। কেতাবের মধ্যে হযরত ওমর কি বলেছিলেন, আনাহানু নাতরুকু সুন্নাত হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাউলাইকা সুবহাই। হযরত ওমর সেই সময় খাদেমের দিকে তাকিয়ে বলেছিলেন, হ্যাঁ আমার খাদেম শোনো, আমি ওই সমস্ত বেয়াকুফদের জন্য কি আমার প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো ছেড়ে দেবে, এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল আর খাদেমের দিকে তাকিয়ে বললেন, খাদেম খবরদার দেনা, এমন কথা দ্বিতীয়বার আমাকে আর বলবে না। আমার ভাইরা, ওই সময় খাদেম ভয় পেয়ে গেল, হযরত ওমরের দরবার থেকে যেন ছাড় পেলে তিনি রেহাই পেয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁরে যাইবার জন্য অনুমতি দিয়ে দিলেন, তিনি যেন সেখান থেকে এবারে নাজাত পেয়ে গেলেন। আমার ভাইরা, কত কষ্ট আর কত ধৈর্য সবর তাহারা করেছেন। সেই হযরত ওমরের জন্য আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। আমরা যখন সাহাবীদের নামগুলো নিই, সাহাবীরা যে ধৈর্য ধারণ করেছেন, যে সবর করেছেন, আমার ভাইরা আমরা যখন সাহাবীর নামগুলো নিই তখন আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাদওয়ান, যার অর্থ কি জানেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাদের থেকে খুশি। সুবহানাল্লাহ বলুন না। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আর সাহাবীরাও আল্লাহর উপরে খুশি। আমার ভাইরা, আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুতরাং নবীরা কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সাহাবীরাও ধৈর্য ধারণ করেছেন, তাবিঈনরাও ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা কেমন ধৈর্য ধারণ করেছেন আমার মায়েদেরকে বলতে শুনুন। হযরত রাবিয়া বসরি তিনি কেমন মানুষ ছিলেন? হযরত রাবিয়া বসরি তিনি বলেছেন, ওই মানুষটা কেমন করে হাসতে পারে, আনন্দ করে কেমন করে হাসতে পারে, যে মানুষটা কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাকে দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা যার মাথায় থাকবে সেই মানুষটা কেমন করে দুনিয়ার জমিনে হাসতে পারে, আনন্দ করতে পারে। আমার ভাইরা, তার পক্ষে কোনোদিন আনন্দ করা, হাসি করা সম্ভব হয় নাই। এই জন্য হযরত রাবিয়া বসরি
তিনি জীবনে আখিরাতের চিন্তা নিয়েছেন, এত গভীরভাবে আখিরাতের চিন্তা করেছেন, দুনিয়ার জমিনের সমস্ত ভালোবাসা ত্যাগ করেছেন। হযরত রাবিয়া বসরি একবার গভীর রাত বাড়িতে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় একজন চোর এসে হযরতে রাবিয়া বসরির বাড়ির চতুর্দিকটা ঘুরে দেখলো কি তার বাড়িতে আছে। চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখতে পেল হযরত রাবিয়া বসরির বাড়িতে কেবলমাত্র একটা নামাজের পাটি আর একটা লোটা ছাড়া আর কিছুই নাই। নামাজের একটা পাটি আর একটা লোটা, একটা বদনা, এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই নাই। চোর ভাবলো এই দুইটা জিনিস নিয়ে তো আমার কোনো উপকারে আসবে না, এই লোটা নিয়ে আমি কি করব আর নামাজের পাটি নিয়ে কি করব? গেলাম তো চুরি করতে, কিন্তু নামাজের পাটি নিয়ে কি আমি নামাজ পড়বো নাকি? যে চুরি করতে যাবে সে কি নামাজ পড়বো ধরায়? আমার ভাইরা, চোর ভাবলো এই দুটো জিনিস নিয়ে আমাদের কোনো লাভ নাই। আর পুরো বাড়িটাকে ঘুরে দেখলো কিছুই নাই, নেওয়ার মতো না তেমন কোনো জিনিস নাই। চোর এবারে বাড়ির থেকে রওনা দিচ্ছে। এমন অবস্থায় হযরত রাবিয়া বসরি ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল হযরত রাবিয়া বসরি বুঝতে পারলেন বাড়িতে মনে হয় আল্লাহর কোনো মেহমান, আল্লাহর কোনো বান্দা এসেছে। হয়তো কোনো দরকার এসেছিল, আমি রাবিয়া বসরি ঘুমাইছিলাম, আমাকে পাই নাই, তার সেই প্রয়োজন হয়তো মিটল না, হয়তো আমার পক্ষে সেই প্রয়োজন মেটানো সম্ভব ছিল, কোনো জিনিস দেওয়া সম্ভব ছিল। যাই হোক, রাবিয়া বসরির ঘুম যখন ভেঙে গেল, এবারে চোর বুঝতে পারলো যে তাহলে রাবিয়া বসরির ঘুম ভেঙে গেছে, আমি তো চোর, আমার তো একটা সম্মান আছে। আরে চোরেও তো একটা সম্মান আছে নাকি কি আমার ভাইরা? এখন রাবিয়া বসরি যাতে ধরতে না পারে এই জন্য চোর বিদায় নিতেছে, ছুটতে শুরু করেছে। হযরত রাবিয়া বসরি ভাবলো আল্লাহর কোন বান্দা আমার কাছ থেকে সেই জিনিস না পেয়ে চলে যাইতেছে। হযরত রাবিয়া বসরি চোরের পেছনে দৌড়াতে শুরু করেছে। চোর যত দৌড়ায় রাবিয়া বসরিও চোরের পেছনে দৌড়ায়। এক পর্যায়ে বেশ কিছুটা দূরে গিয়ে হযরত রাবিয়া বসরি বলে, ওগো আল্লাহর বান্দা, শোনো শোনো, কিসের জন্য আমার বাড়িতে গিয়েছিলে? কি দরকারে গিয়েছিলে? আমি তো জানি নাই, ঘুমাইছিলাম, না জানি কোন কারণে তুমি আমার বাড়িতে গিয়েছিল, দাঁড়িয়ে দাও। চোর বুঝতে পেরেছে রাবিয়া বসরি হয়তো বুঝতে পারে নাই যে আমি চুরি করতে গিয়েছিলাম, সুতরাং আমার সম্মানের কোনো ঘাটতিও যাবে না। সঙ্গে সঙ্গে চোর দাঁড়িয়ে গেল। এবার রাবিয়া বসরি বললাম, ও আল্লাহর বান্দা, সত্য কথা বলো, আমার বাড়িতে তুমি কিসের জন্য গিয়েছিলে? হযরত রাবিয়া বসরির চেহারা দেখে চোর সত্য কথা বলে দিয়েছে। বলে, শোনো, আমি বাড়িতে গিয়েছিলাম এই জন্য, চুরি করবার উদ্দেশ্য নিয়ে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গোটা বাড়িটাকে খুঁজে খুঁজে দেখলাম যে আমি একটা নামাজের পাটি আর একটা লোটা ছাড়া আর অন্য কিছুই পাই নাই। এই দুইটা জিনিস নিয়ে আমার কোনো উপকারে আসবে না, তাই দুইটা জিনিস ফেলে দিয়ে আমি চলে যাচ্ছিলাম। হযরত রাবিয়া বসরি বললেন, ওগো আল্লাহর বান্দা, শোনো, আমার সঙ্গে চলো, আমার বাড়িতে চলো। যে জিনিসের জন্য আমার বাড়িতে গিয়েছিলে তার চাইতে আরো বেশি মর্যাদাবান জিনিস তোমাদের দিয়ে দেওয়া হবে। চোর বড় খুশি হয়ে গেল। চোর তো চাই এইরকম মালিক যদি পাইতাম বড় খুশি হইতাম, ঠিক না? যদি এইরকম মালিক হইতো যে চুরি করতে গেলাম কিন্তু তার চাইতেও মূল্যবান জিনিস আমার দিবে, চোর তো বড় খুশি মনে হযরত রাবিয়া বসরি বাড়িতে চলে এলো। হযরত রাবিয়া বসরি এক লোটা পানি নিয়ে চোরকে ধরাই দিল আর নামাজের পাটি দিয়া বললেন, ওগো আল্লাহর বান্দা, এই পানি দিয়া ওযু করো আর নামাজের পাটিতে দাঁড়িয়ে 2টা রাকাত নামাজ আদায় করো, তারপরে তুমি আমার কাছে চাইবে কি জিনিসের জন্য আমার কাছে এসেছিলে। চোর বলে, ভালো। ওযু করে নিয়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দি হযরত রাবিয়া বসরি পাশের রুমে গিয়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে মুনাজাত শুরু করেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমার একজন বান্দাকে আমি খারাপ রাস্তা থেকে উঠাই নিয়ে নামাজের পাটিতে দাঁড় করিয়েছি। ওগো আল্লাহ, এই পর্যন্ত আমার কর্তব্য ছিল, আমি পালন করেছি, কিন্তু চোরের মধ্যে হেদায়েত দেওয়ার ক্ষমতা আমার নাই। এটা তো কোনো মানুষের হাতে তুমি ক্ষমতা দাও নাই। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে চোরকে হেদায়েত দান করো। হযরত রাবিয়া বসরি দোয়া করলেন। আমার মায়েরা, যদি আমরাও চেষ্টা করি কেন হতে পারবো না? রাবিয়া বসরি তিনিও একজন নারী, আমরাও নারী, কেন পারবো না? আমার ভাইরা, সুতরাং হযরত রাবিয়া বসরি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, চোরের নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, রাবিয়া বসরি গিয়ে বলেন, আল্লাহর বান্দা, বলো কি জিনিস তুমি আমার কাছে চাইবে? কি জিনিস নেওয়ার জন্য এসেছিলে? চোর বলে, রাবিয়া গো, কি জিনিস আমি চাইবো? যে জিনিস চাওয়ার জন্য এসেছিলাম তার চাইতে উন্নত মানের জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং যদি কেউ হেদায়েতের রাস্তার উপরে থাকে, অটুটভাবে থাকে,
আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। এই রাবিয়া বসরির ব্যাপারে শোনা যায়, হযরত রাবিয়া বসরি যখন মারা গেলেন, কবর যখন দেওয়া হলো, আল্লাহর ফারিস্তা এসে জিজ্ঞাসা করে, হযরত রাবিয়া বসরিকে প্রশ্ন করে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। হে রাবিয়া বলো, তোমার প্রভুকে। মান রব্বুকা, তোমার প্রভুকে। মান নাবিয়ুকা, তোমার নবীকে। মা দীনুকা, তোমার ধর্ম কি? প্রশ্ন যখন করা হলো, হযরত রাবিয়া বসরি কি জবাব দিয়েছিলেন? ঈমান দেখেন মায়েরা, হযরত রাবিয়া বসরির ঈমান দেখেন। হযরত রাবিয়া বসরি বললেন, ওগো আল্লাহর ফেরেশতা শোনো, আমি জানি যে এই রকম প্রশ্ন তোমরা আমারে করবা। মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, এই প্রশ্ন যে তোমরা করবে আমি জানি, এর উত্তর আমার জানা আছে, এর উত্তরও আমার জানা আছে। কিন্তু আমি যদি এই প্রশ্নের উত্তরে বলি রব্বি আল্লাহ, এই জবাব যদি আমি দেই, মান রব্বুকা তোমার প্রভুকে, আমি জবাব দিলাম রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, কিন্তু আমি তো সাক্ষ্য দিতেছি যে আমার প্রভু আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কি এই কথাটা স্বীকার করে যে রাবিয়া আমার বান্দি? কথা বলছেন নাই? আমি বলছি ওগো আমার প্রভু আল্লাহ, কিন্তু আমার আল্লাহ তিনি কি এটা কখনো মানে যে রাবিয়া হচ্ছে আমার বান্দি? আমার আল্লাহ যদি এটা মেনে নেন, তাহলে আমি নিশ্চয়ই তার উত্তর দেব যে আমার প্রভু হচ্ছে আল্লাহ। আগে চলে যাও, আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো যে আমার আল্লাহ তিনি আমাকে রাবিয়া বসরি হিসেবে, বান্দি হিসেবে মানেন কিনা। আল্লাহর ফেরেশতা তো অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক কোন বান্দির কাছে আমাকে পাঠাই দিলেন? আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ এমন কোন বান্দির কাছে আমাকে পাঠিয়ে দিয়েছো যে তোমার ওই বান্দি সে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, সে জানতে চেয়েছেন যে আপনি তাকে বান্দি বলে স্বীকার করেন কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার ফেরেশতা মুনকার নাকির শোনো শোনো, আমার কোন বান্দির কাছে তুমি গিয়েছিলে? আল্লাহর ফেরেশতা মুনকার নাকির বলেন, রব্বুল আলামিন আপনার বান্দি হযরত রাবিয়া বসরির কাছে গিয়েছিলাম, রাবিয়া বসরি আমারে পাঠাই দিয়েছেন, আপনার কাছে পাঠাই দিয়েছেন, জিজ্ঞাসা করতে চেয়েছেন আপনি তাকে বান্দি বলে মানেন কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতা শোনো শোনো, আমার বান্দি হযরত রাবিয়া বসরিকে যে প্রশ্নগুলো তুমি করবা, ওই প্রশ্নগুলো তুমি আমার কাছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাবিয়া বসরির পক্ষ হতে তোমার সমস্ত প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই হচ্ছে তাদের ঈমান, আর এই হচ্ছে তাদের মর্যাদা, কারণ তারা সিরাতে মুস্তাকিমের উপরে ছিল। সিরাতে মুস্তাকিমের উপরে থাকা এটা বড় কঠিন কাজ। আল্লাহ পাক যার নসিবে সিরাতে মুস্তাকিম রাখবেন, সেই একমাত্র সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবেন, নচেত কাহারও পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহর কাছে আমাদের চাইতে হবে সূরাতুল ফাতিহার ৫ম নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সকলে আমার সঙ্গে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে আমরা বেশি বেশি করে পড়বো, দোয়ায় পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। তারপরে ৬ নম্বর আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পরিশেষে দুইটি আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ৬ নম্বর আয়াত। অর্থ কি? সেই সমস্ত ব্যক্তিদের রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করেন যাদের উপরে আপনার পক্ষ থেকে সাহায্য এসেছিল। আমার ভাইরা, সেই সমস্ত ব্যক্তি কাহারা তাদের সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে একটু মহব্বতের সঙ্গে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে ধরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে পড়ুন। আমার আগে মূল সাহেব বয়ান করছিলেন না, মাওলানা সাহেব, যে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নেকিতে ভরে যাবে। কিয়ামতের দিনে একটা নেকির জন্য মানুষ পাগলের মতো ছুটবে। এই জন্য মহব্বতের সঙ্গে একটু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার সজদা লোহে হাজারো আমার হে পরওয়ারদিগার বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচ্ছে বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচ্ছে তোমার কাছে বাঁচে ও মরে জীবন সবার হে পরওয়ারদিগার বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার সজদা লোহে হাজারো আমার হে পরওয়ারদিগার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা আলোচনা করছিলাম 6 নম্বর আয়াতে কারিমা সূরাতুল ফাতিহার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তার উপরে পরিচালিত করেন যাদের উপরে আপনার পক্ষ থেকে সাহায্য এসেছিল। এই ব্যক্তি কাহারা? তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল তাহারা কাহারা? আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, নাম আপনারা শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও সিরাতুল মুস্তাকিমের উপরে ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাহায্য এসেছিল। আমার ভাইয়ের, আপনারা নিশ্চয়ই কথাগুলো শুনেছেন বনি ইসরাইলের মানুষদের উপরে ফেরাউন তার বাদশাহিত্বকালে জুলুম এবং অত্যাচারে ভরিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে নিয়ে যখন তিনি রাতের অন্ধকারে ফিরিয়ে গেলেন, এই সংবাদ ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউন লোকজনদেরকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাওয়া করেছে। হযরত মূসা নবী তিনি তার উম্মতদেরকে নিয়ে যখন দরিয়ার কাছাকাছি পৌঁছে গেলেন, এদিকে পিছনে তাকিয়ে দেখা গেল যে ফেরাউন সে তার দলবলকে নিয়ে এগিয়ে আসতেছে। হযরতে মূসা নবীর উম্মতেরা দেখতে পেয়েছেন সামনে দরিয়া, পিছনে ফেরাউনের লোকজন, আর আমাদের বাঁচার উপায় নাই। এমত অবস্থায় কি আমাদের ঘটবে কপালে না জানি, হয়তো আমাদের জন্য দেশে থাকাই ভালো হতো, কেন আমরা মূসা নবীর সঙ্গে চলে এসেছিলাম। কেউ কেউ তাদের ঈমান খুব দুর্বল, তারা এমন কথা বলতে শুরু করেছে। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এবারে কি করবেন? কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথাগুলো নকল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীর উম্মতেরা কি বলেছিল সেটা আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না লামুদরাকুন। হযরত মূসা নবীর উম্মতেরা এই কথাটাই বলেছিল, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, আর উপায় নাই। পিছনে ফেরাউনের লোকজন সৈন্য আর সামনে দরিয়া, আমাদের যাইবার আর কোনো উপায় নাই, পালানোর কোনো জায়গা নাই। হযরত মূসা নবীর সঙ্গে সামনে হয়তো ভুল করেছে, আমাদের কি বিপদ হবে, আমাদেরকে পাকড়াও হতেও হবে। ইন্না লামুদরাকুন। দেখুন ঈমান কার বলে? উম্মতেরা যখন আল্লাহর নবী মূসাকে শোনাইতেছেন, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতি উত্তরে তিনি বললেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন। তিনি বললেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, কখনো না, কখনো না। তার মানে আমরা ধরা পড়বো না। উম্মতেরা যে বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, নবী বলছেন কাল্লা, কখনো না, ইন্না রাব্বি সায়াহদিন, আমার প্রভু তিনি আমাকে রাস্তা দেখাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবী হাতে দেন, লাঠিটা আছে, লাঠিটা দরিয়ায় নিক্ষেপ করো। দরিয়ায় নিক্ষেপ করা হলো।
দরিয়ায় নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। রাস্তা যখন বেড়ে গেল, হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রাস্তা নেমে পড়লেন। একেবারে দরিয়ার মাঝখানে পৌঁছে গেল। ফেরাউন তার লোকজনদেরকে নিয়ে দরিয়ার একেবারে শুরুতে পৌঁছে গেল। তারপরে আল্লাহর নবী হযরতে মূসা উম্মতদেরকে নিয়ে যখন ওপারে চলে গেলেন, এদিকে ফেরাউন চিন্তা ভাবনা করলো না, এটা দরিয়া ছিল, দরিয়ার উপরে কেমনে রাস্তা বেড়ে গেল। একটা বারের জন্য সে চিন্তা করলো না, লোকজনদেরকে নিয়ে ওই রাস্তায় নেমে পড়েছে। একেবারে তখন দরিয়ার মাঝখানে পৌঁছে গিয়েছে, আর ওদিকে হযরতে মূসা নবী উম্মতদেরকে নিয়ে ওপারে যখন উঠে গিয়েছেন, এই রকম অবস্থাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার দরিয়াকে হুকুম দিলেন, দরিয়া আগে তুমি যেমন ছিলে তেমনই হয়ে যাও। আল্লাহ পাক যখন কোনো কাজের অর্ডার করেন শুধু একবার বলে দেন, কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো জিনিসের ইরাদা করেন শুধু কেবলমাত্র বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ পাক হুকুম দিলেন দরিয়ারে আগে যেমন ছিল তেমনই হয়ে যাও। সঙ্গে সঙ্গে দরিয়ার উপরে যে রাস্তা, এই রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল। হাতি ঘোড়া সব শেষ হয়ে গেল, একে একে শেষ হয়ে গেল। এবারে ফেরাউনের পালা। ফেরাউন দরিয়ায় হাবুডুবু খাইতেছে, পানি খাইতে খাইতে একেবারে টেম্পু মাছের মতন হয়ে গেল। টেম্পু মাছের মতন হয়ে একবার মুখটা উপরে ওঠে, আবার একবার মুখটা দরিয়ার নিচে যায়। এমনই অবস্থাতে ফেরাউন দেখলাম তখন কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই। ফেরাউন এবার বলল, লা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। শয়তান যে হয় সে কত রকমের ঘোরে, একবার লক্ষ্য করে। সে ডাইরেক্ট এই কথা বলছে না বিপদে যে ও আল্লাহ এতদিন ভুল করেছি, এখন আমি তোমার উপর ঈমান আনলাম, এই কথা বলছে না। সে কথাটা কি বলছে? সে কথাটা বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানু ইসরাঈলের মানুষেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান নিয়ে এসেছি। ও আনা মুসলিমিন, এবং আমি তো একদম মুসলমানের মধ্যে। তা আমি যে মুসলমান, আমার এত বিপদ আসে কেন? মুসলমানেরা তো বেঁচে গেল, তা আমিও তো মুসলমান, তা আমার বিপদ আসে কেন? আল্লাহ পাক কি বললেন জবাবে? কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত কথাগুলো বলেছেন, তিনি খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন যাতে মানুষেরা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আন ওয়া ক্বাদ ওয়াসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি ঈমান নিয়ে এসেছি, অথচ ইতিপূর্বে বহু সময় তোমাকে দিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে তুমি ঈমান কবুল করো নাই, বরং তুমি ফিতনা ফাসাদ করেছিলে, মানুষদের উপরে জুলুম করেছিলে, নিরীহ মানুষদেরকে মেরেছিলে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে তাদেরকে জেলে ভরেছিলে, তাদেরকে অত্যাচার করেছিলে। যুবকদের ধরে তাদেরকে বছর কি বছর জেলে আটকে রেখে দিয়েছিলে, তাদের ভবিষ্যৎগুলো নষ্ট করে দিয়েছিলে। নারীদের উপরে নির্যাতন করেছিলেন, নিরীহ মানুষদের উপরে তোমরা অত্যাচার করেছিলে। আজকে আর সময় নাই, সময় পেরিয়ে গেছে। এখন তোমাদেরকে শেষ করা হবে, আর তোমাদেরকে জেলবন্দি করা হবে, তোমাদেরকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে দিয়ে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়ের এইরকম অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই মোনাজাতে দোয়া কবুল করবেন না। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে যখন ফেরাউনের ঈমান কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দেবেন। ফেরাউন শেষ হয়ে গেল। ফেরাউন যখন শেষ হয়ে গেল, দরিয়াকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, দরিয়া খবরদার, তুমি এই ফেরাউনের লাশ কিন্তু হজম করতে পারবে না। দরিয়ার প্রাণীদেরকে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ওগো দরিয়ার প্রাণ শোনো, ফেরাউনের লাশকে জানো তোমরা হজম করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে নিয়ে মিশরের জাদুঘরে কিয়ামত পর্যন্ত রেখে দিতে চায়, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যে সমস্ত ফেরাউনের ছোট ছোট খুদে ফেরাউন তৈরি হবে, ছোট ছোট নমরুদ তৈরি হবে, ছোট ছোট সাদ্দাতগুলো যারা দুনিয়ার জমিনে তৈরি হবে, তারা যেন কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করে, মসজিদের সঙ্গে যারা দুশ্মনী করে, কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করে, ইসলামের সঙ্গে যারা শত্রুতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত
কিয়ামত পর্যন্ত সুটকি বানায় রেখে দিতে পারে। আমি আল্লাহ এটা প্রমাণ করে দেখাই দিতে চাই। দরিয়া তুমি হজম করতে পারবে না, আর দরিয়ার মাছও তুমি হজম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে নিয়ে মিশরের জাদুঘরে সংরক্ষিত রেখেছে, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে ফেরাউন তো থাকবে না, কিন্তু ফেরাউনের নাতি নাতনি তারা দুনিয়াতে জমিনে আসবে এবং তারা যেন দেখে শিক্ষা নেয় যে আমরাও যদি এই কাজ করি তাহলে আমাদের অবস্থা হবে এরকম সুটকি হবে, আর কিয়ামত পর্যন্ত এরকম রেখে দিতে পারে আমার ভাইরা। সুতরাং হযরত মূসা আলাইহিস সালাম তার উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাহায্য এসেছিল। যাদের উপরে সাহায্য এসেছিল আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন। এই হলো 6 নম্বর আয়াতের তাফসীর। আর 7 নম্বর আয়াতের তাফসীর হতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7 নম্বর আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুইটা মিলিতভাবে একটি আয়াত। এর মানে হচ্ছে আল্লাহ তাদের রাস্তার উপরে পরিচালিত করেন না যাদের উপরে আপনার পক্ষ থেকে গজব এসেছিল এবং তারা পথভ্রষ্ট। এখন আপনারা বলুন, যে ফিরআউনের ঘটনাটা আপনাদের কাছে শোনাইলাম, আল্লাহর পক্ষ থেকে তার উপরে তো গজব এসেছে, এটা তো প্রমাণ হয়ে গেল। ফিরআউন যখন আল্লাহকে অমান্য করলো, আল্লাহকে অস্বীকার করলো, আর ভুল রাস্তায় যখন গেল, আমার ভাইরা আল্লাহ কিন্তু তাহাকে অর্ডার দিয়েছিলেন, ইত্তলা দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, ইযহাব ইলা ফিরআউন। কোরআনের মধ্যে আল্লাহ সব বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। হে নবী মূসা, যাও ফিরআউনের কাছে যাও এবং তাকে গিয়ে হেদায়েতের কথা বলো, হয়তো সে ভালো হতে পারে, পবিত্র হতে পারে। কিন্তু ফিরআউন নতি স্বীকার করলো না, মানলো না। ফিরআউন বলল, মানুষদেরকে ডেকে বলল, কি বলল? আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোদের বড় খোদা। হযরত মূসা নবী যে কথা কয়, সে হচ্ছে ছোট খোদা, আর আমি হলাম তোদের বড় খোদা। আমার উপরে তোরা ঈমান নিয়ে আয়, আমাকে খোদা বলে স্বীকার কর। আমার ভাইরা, কিন্তু কখনো না। আল্লাহর উপরে তাদের ঈমান থাকবে, তাদেরকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। হযরতে আসিয়ার দিকে একটু লক্ষ্য করে দেখেন না, ফিরআউনের স্ত্রী। ফিরআউন দেখলো এক শ্রেণীর মানুষ, তাহারা তো আমাকে খোদা বলে স্বীকার করে নিল, কিন্তু আমার বাড়ির মানুষ যে, তার মানে আমার বিবি হযরত আসিয়া, সে তো আমার উপরে ঈমান আনলো না। এখন মানুষ কি বলবে? আমি তো ফিরআউন আমারে বলবে তুমি তো খোদা। বাইরের মানুষেরা তো মানলো, কিন্তু তোমার বাড়ির বউ তোমারে মানে না, তাহলে আমার জন্য বড় অসুবিধা। এই জন্য ফিরআউন বলল, আসিয়া শোনো, বহিরাগত বহু মানুষেরা আমারে খোদা বলে স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে, এখন তুমি আমারে খোদা বলে মানো। হযরত আসিয়া বললেন, না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ আমি আপনাকে স্বামী বলে গ্রহণ করেছি, স্বামী বলে মেনে নিয়েছি। আমার আল্লাহ তো তিনি জানাকে কখনো চোখে দেখা যায় না। আল্লাহরে দেখা যায়? এই কথা বলে যায়? যায় না। আল্লাহরে চোখে দেখা যায় না, তিনি আমার রব, তিনি আমার প্রভু, তিনি আমার খোদা। আমি কোনোদিন আপনাকে খোদা বলে স্বীকার করে নিতে পারি না। ফিরআউন বলল, আচ্ছা যদি আমাকে খোদা বলে না আমার পরিণাম কিন্তু খারাপ হবে। হযরত আসিয়া বললেন, যতই খারাপ হোক না কেন আমি কখনো আপনাকে খোদা বলে মানতে পারি না। এবারে ফিরআউন কি করলো? ফিরআউন হযরত আসিয়ার যে সমস্ত বাচ্চাগুলো ছিল, সন্তানগুলোরে ডেকে নিয়ে ফুটন্ত তেলের উপরে ছেড়ে দিল। একের পর এক সন্তানগুলোকে তেলের কড়ার উপরে, ফুটন্ত তেলের উপরে তাদেরকে ছেড়ে শেষ করলো। এমনই করে যাতে আসিয়ার প্রতি দয়া হয়ে যায় এবং আসিয়ার মায়া লাগে, আর এই মায়ার মাধ্যমে ফিরআউনকে যাতে খোদা বলে স্বীকার করে নেয়, এই জন্য শাস্তি দেওয়া শুরু করলো। একের পর এক সব সন্তান শেষ হয়ে গেল। অবশেষে ছোট কোলের সন্তান হযরত আসিয়ার কোলে গলাটা জড়িয়ে ধরে আছে। এমত অবস্থায় ফিরআউন জাল্লাদকে হুকুম দেয়া দিল, জাল্লাদ চলে যাও, ওই সন্তানটাও নিয়ে আসো। আমার ভাইরা, কেতাবের মধ্যে লেখা আছে জাল্লাদ চলে গেল,
হযরত আসিয়ার কোল থেকে দুধের সেই ছেলেটারে সেই বাচ্চাটারে যখন নেওয়ার জন্য চেষ্টা করলো, জাল্লাদ কোনো প্রকারের চেষ্টায় সফল হলো না, তার মানে বাচ্চা এলো না। আমার ভাইয়েরা, যখন জাল্লাদ পারলো না, এবার ফেরাউন নিজে গিয়ে আসিয়ার কাছে গিয়ে তার সন্তানের দিকে যখন হাতটা বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে সন্তান বাপ চিহ্নিত করে বাপ মনে করে বাপের কোলে ঝাঁপ দিয়ে দিল। ঝাঁপ তখন দিয়ে দিল, এই ছোট্ট কোলের বাচ্চাটারে ফেরাউন তাকেও পর্যন্ত ছাড়লো না, ফুটন্ত তেলের উপরে তাহাকেও শেষ করা হলো। এইবারে শেষ করার পরে আসিয়াকে বলল, আসিয়া এখনো চিন্তা ভাবনা করো, যদি আমার খোদা বলে না মানো, এবার কিন্তু তোমার পালা, তোমার পরিণাম কিন্তু আরো খারাপ হবে। হযরত আসিয়া বললেন, না না, কখনোই না, আমি যখন আমার আল্লাহর উপর ঈমান এনেছি, আমার আল্লাহকে চোখে দেখা যায় না, আমি তানার উপর ঈমান নিয়ে এসেছি, আর আমি আপনাকে স্বামী বলে গ্রহণ করেছি, কখনো আমি আপনাকে খোদা বলে স্বীকার করতে পারি না। আমার ভাইয়ের ইতিহাসের মধ্যে লেখা আছে, এবারে ফেরাউন দেখলো আসিয়াকে মারতে হবে, কেমন করে মারা যায় পরামর্শ করলো, চিন্তা ভাবনা করে যে ফাইসলা করলো, তক্তার উপরে প্লেক দেওয়া হলো, ওই প্লেকের হুলের উপরে আসিয়ার নারী দেহটাকে দিয়ে দেওয়া হবে, আর তারপরে তার বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে দেওয়া হবে, যাতে এই প্লেকগুলো যখন তার শরীরে ঢুকবে কষ্ট পাবে। এই কষ্ট এবং আঘাতের মাধ্যমে আসিয়া যদি ফেরাউনকে একটা বারের জন্য খোদা বলে মেনে নেয়, আমার ভাইয়েরা, এবার ফেরাউন তক্তার উপরে পেরেক মারার অর্ডার দিয়ে দিল, পেরেক মারা হলো, তারপর আসিয়াকে সামনে নিয়ে আসা হলো। হযরত আসিয়াকে লক্ষ্য করে ফেরাউন বলল, আসিয়া গো, একটা বার যদি তুমি আমারে মেনে নাও, আমারে খোদা বলে মানো, এই কঠিন বিপদ থেকে আমি তোমারে মুক্তি দিয়ে দিব। আসিয়া এখনো পর্যন্ত বললেন, না না, আমি যখন আপনাকে স্বামী বলে মেনেছি, স্বামী হিসাবে মানার কারণে আমি কখনো আপনাকে আল্লাহ বলে খোদা বলে স্বীকার করতে পারি না। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে, এবারে হযরতে আসিয়ার নারী দেহ যখন তক্তার উপরে হুল প্লেকের উপরে শুইয়ে দেওয়া হলো, তার বুকের উপরে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো, এইরকম কষ্টের অবস্থাতে হযরতে আসিয়ার কাছে ফেরাউন বলল, আসিয়া এখনো পর্যন্ত বলো, এই রকম সংকট সময়ে যদি তুমি আমার খোদা বলে মানো, এখনো তোমাকে আমি নাজাত দিয়ে দেবো। হযরত আসিয়া বললেন, না না, আমি কোনোদিন আপনাকে খোদা বলে স্বীকার করতে পারি না। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আসিয়ার জীবনটা তখন বেরিয়ে যাবে, জানটা তখন বেরিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আমিন হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে, লোগো আমার জিবরিল, শোনো শোনো, তুমি চলে যাও, আমার আসিয়া দুনিয়ার জমিন থেকে চলে আসবে, তার জীবনটা শেষ হয়ে যাবে। ওগো জিবরিল আমিন, আমার জান্নাতের নকশা নিয়া আমার আসিয়ার চোখের সামনে ধরো, যাতে আমার আসিয়া দুনিয়ার জমিন থেকে চলে আসবার আগে আগে জান্নাতের নকশাটা দেখে বুঝতে পারে। আমার ভাইয়েরা, হযরত জিবরিল আমিন জান্নাতের নকশা নিয়া হযরত আসিয়ার চোখের সামনে ধরলে, হযরত আসিয়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নকশাটা দেখে মারা গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং ভাবতে হবে যে ইমানের রাস্তায় যারা থাকবে, তাদের উপরে যত কঠিন মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাদের রাস্তায় পরিচালিত করে যাদের রাস্তার উপরে আপনার পক্ষ থেকে সাহায্য গিয়েছিল, আর তাদের রাস্তার উপরে পরিচালিত করেন না যাদের উপরে আপনার পক্ষ থেকে গজব শাস্তি গিয়েছিল, অভিশাপ গিয়েছিল, যেমন ফেরাউন। আমার ভাইরা, আর কাহারা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শাস্তি এসেছিল, আর কাহারা আছেন লক্ষ্য করে দেখুন। সাদ্দাদের কথা লক্ষ্য করো। সাদ্দাদ তৎকালীন যুগের যিনি নবী ছিলেন, সেই নবীর কাছ থেকে জান্নাতের নকশা সম্পর্কে জেনে নিলেন। জান্নাতের নকশা যখন জানা হয়ে গেল, এবারে তিনি দুনিয়াতে জান্নাত তৈরি করবেন। জান্নাত তৈরি করলো, স্বর্গ বানাইলো। আমার ভাইয়েরা, শুনেছে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন হুর রেখে দিয়েছেন। জান্নাতি মানুষদের মন জয় করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীদেরকে 70টা করে হুর বানাই দেবেন। আমার ভাইয়েরা, এবারে সাদ্দাত দুনিয়ার জমিনে বেহেশত তৈরি করলো, আর ওই বেহেশতের মধ্যে দুনিয়ার জমিনে সুন্দর সুন্দরী যুবতীদেরকে ধরে দিয়ে তাদেরকে জান্নাতের হুর বানাই দিল। এবারে জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, এবারে সাদ্দাত তার তৈরি করা বেহেশতের মধ্যে গমন করবে।
একটা কদম যখন বেহেশতের মধ্যে রাখলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল আদ্রাইলকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, আদ্রাইল শোনো, যখন সাদ্দাতের একটা পা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই রকম অবস্থাতে তার মৃত্যু দিয়ে দাও। আমার ভাইরা, সাদ্দাতের একটা পা যখন তার তৈরি করা বেহেশতের গেল, এই রকম অবস্থাতে আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে আদ্রাইল আলাইহিস সালামের সাদ্দাতের সঙ্গে সঙ্গে জানটা কবজ করে নিলেন। তার তৈরি করা বেহেশতাও তার নসিবে হয় নাই। আমার ভাইরা, আল্লাহ পাক সেই বেহেশত তৈরি করা বেহেশতারে পৃথিবীর জমিনে ধূলিসাৎ করে দিলেন, যা চিহ্ন নাই। আমার ভাইরা, লক্ষ্য করুন, নমরুদের দিকে লক্ষ্য করুন। নমরুদ দুনিয়াতে অহংকার করেছিল, করে নাই? নমরুদ দুনিয়াতে অহংকার করেছিল, আল্লাহরে মানে নাই। আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব যাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করবার জন্য, নমরুদকে মারার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকেই বলেন নাই যে তোমরা আমার সহযোগিতা করো, তোমরা সৈন্যরা আমার সহযোগিতা করো, কোন মানুষের কাছে বলেন নাই। নমরুদকে মারবার জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা চান নাই, বরং নমরুদের মতো বাদশাকে মারবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পাগলা মশাই যথেষ্ট হয়ে গেল। আমার ভাইরা, নমরুদ তার নাকের ডগা দিয়া একটা পাগলা মশা চলে গেল। এই পাগলা মশা যখন তার নাকের ডগা দিয়া গেল, আর সেখানে যখন সে ভন শুরু করলো, নমরুদের অবস্থা খারাপ হয়ে গেল, মাথার যন্ত্রণা বেড়ে গেল। এই রকম অবস্থাতে সে কি করবে? তার যে খাদেম ছিল, খাদেমকে বলল, আমার যে জুতো আছে, খড়ম আছে, এই খড়ম দিয়া আমার মাথায় জুতার বাড়ি মারো। যখন জুতার বাড়ি মারা হয়, নমরুদের যন্ত্রণা তখন বন্ধ হয়। আবার যখন জুতার বাড়ি মারা বন্ধ করে দেয়, মশা আবার তার পাগলামি শুরু করে দেয়। আবার খাদেমকে বলে, খাদেম গো, তুমি আবার জুতার বাড়ি মারো। তার মানে জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদের মতন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে। আমার আল্লাহ সব পারে। ইসলামের সঙ্গে যারা শত্রুতা করেছে, ইমানদারদের সঙ্গে যারা শত্রুতা করেছে, আমার ভাইরা, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাদেরকে অ্যাকশন নেবে। আল্লাহ পাক কোরআনে বলেছে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তাহারা চক্রান্ত করে, আর আল্লাহ বলছেন ওয়া আকিদু কায়দা, আমিও চক্রান্ত করি, তবে আমার চক্রান্তর সময় আছে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার পাকড়াও কিন্তু মজবুত। সময় যখন আসবে তখন বুঝতে পারবে পালানোর জায়গা থাকবে না। আমার ভাইরা, এই জন্য ইমানদার যাহারা, যাদের মধ্যে ইমান আছে, ইমানের মতো দৌলত যারা পেল, ইসলাম যাদের ধর্ম, কোরআন যাদের ধর্ম গ্রন্থ, নবী যাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের রব আল্লাহ, এই দুনিয়াতে তাদের চিন্তাটা কিসের? আপনার সম্পদ, আপনার মাল, আপনার জান, এগুলো তো দুনিয়ায় চিরস্থায়ী নয়। কোনো মানুষ কি কখনো বলতে পারবে যে আমি দুনিয়াতে চিরস্থায়ী, আমি কখনো মরবো না? এই কথা কেউ বলতে পারবে? হয়তো আগে আর পরে। আমার ভাইয়েরা, কিন্তু আখিরাতটা তো উত্তম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত হচ্ছে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। আমার ভাইরা, তাহলে আমরা কেন দুঃখিত হব? ইমানদাররা কোনোদিন হতাশ হয় না, ইমানদাররা কখনো দুঃখিত হয় না। ইমানদাররা জানে যে আমার রব আল্লাহ। আমরা ওযু করার সময় দোয়া পড়ি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। পড়ি কিনা বলেন? এই পড়ি তো। আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ আমার ধর্ম হিসাবে আমি ইসলাম পেয়েছি। তারপরে কি? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আমরা বলছি আল্লাহ ইসলাম সত্য, অল কুফরু বাতিলুন, আর কুফরিয়াত হচ্ছে বাতিল। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। ইসলাম হচ্ছে আলো আর কুফরিয়াত হচ্ছে অন্ধকার। তাহলে মুখ থেকে যখন আমরা স্বীকার করছি, তখন আমরা সেটাকে আমলে করব না কেন? আমরা কেন ভয় করব? মুসলমানদের কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। যার রব আল্লাহ, যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দুনিয়াতে কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, মনে রাখবেন,
এই ইমানদার ব্যক্তি দুনিয়াতে সে কখনো হতাশ হয় না, কখনোই না। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই দুনিয়া থেকে সকলকেই যাওয়া লাগবে, কেউ কিন্তু দুনিয়ায় চিরস্থায়ী নয়। দুনিয়া থেকে যাওয়া আমাদের লাগবে। একটা পাখি, একজন ব্যক্তি পাখি শিকার করে, পাখি তো পাখিদের শিকার করে, তো পাখিদেরকে দানা বিছিয়ে দেয়। দানাগুলো বিছিয়ে দেওয়ার পর যখন ফাঁদে পাখিগুলো আসে, তখন ওই ফাঁদ দিয়ে পাখিগুলোকে ধরে, এমনই করে ব্যবসা করে খায়। এখন পাখিদেরকে একজন শিখাই দিয়েছে, বলে এই শোনো, তোমরা সবাই বলবে শিকারি যখন আসবে তখন তোমরা বলবে যে শিকারির দানা খাবো না আর শিকারির জালে পড়বো না, শিকারির দানা খাবো না আর শিকারির জালে পড়বো না, দেখবে তোমাদেরকে আর ধরবে না। এখন এই বল তখন শিখিয়ে দিয়েছে, বেচারা পাখি ধরতে গেল, দানা তখন ছড়িয়ে দিল, পাখিরা একসঙ্গে সব ডালে বসে বলছে শিকারির দানা খাবো না আর শিকারির জালে পড়বো না। এই কথা বলার পর বেশ সেখান থেকে বেচারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, বলতে আমার দানা যদি না খায় আর আমার জালে ফাঁদে যদি না পড়ে তাহলে তো আমার কাজ করা বেকার, আমার তো খাওয়াই হবে না। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। একজন ব্যক্তি বলে এই বেটা দাঁড়া, কাঁদছিস কেন? তো বলে ওই পাখিরা বলছে যে আমার দানা আর খাবে না, আমার জালেও পড়বে না, তো আমি এখন কি রুজি রুটি করে খাবো, কেমনে চলবে আমার সংসার? বলে ওখানে কি দানা ছড়াও, দেখবে সব পাখি চলে আসবে। দানা যখন ছড়ানো হলো, পাখিগুলো সব চলে এলো খেতে, আবার শিকারির জালে পড়ে গেল। তখন সে ব্যক্তি বলল যে ওটা পাখিদের শেখানো হয়েছে, কিন্তু পাখিরা এটা জানে না যে এই দানা আমাদের খেতে হবে না, ওটা তাদের শেখানো হয়েছে। আমার ভাইরা, আমাদের মুখের কথা আমরা কিন্তু তার ভিতরে আভ্যন্তরীণ বুঝি না। আমরা বলছি আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমা, এটা আমরা মুখে বলছি, অন্তর থেকে এটা আমরা বিশ্বাস করতে পারছি না, যার কারণে আমরা হতাশ হচ্ছি। হতাশ হওয়ার কোনো কারণ নাই, মোমেন ব্যক্তির হতাশ হওয়ার কোনো কারণ নাই। মোমেন ব্যক্তিদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশের ওই তারা গোলে ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে। রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। রসূল এসেছে, নবী এসেছে, রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের ওই তারা গোলে ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দোলছে। রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনাদের কাছে আলোচনা চলছিল সূরাতুল ফাতিহার তাফসীর আলোচনা করছিলাম। ৭ম নম্বর আয়াতের বায়ান চলছিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটাই আয়াতের কারিমা, এই তাফসীরটা চলছিল আপনাদের কাছে, যে আল্লাহ তাদের রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করেন না যাদের উপরে আপনার পক্ষ থেকে আযাব এসেছিল এবং তারা নিজেরা পথভ্রষ্ট। দেখুন, আরো একজন ব্যক্তির কথা আপনার ইতিহাসের মধ্যে পাওয়া যায়।
আপনারা নিশ্চয়ই নাম শুনবেন, বাদশাহ আব্রাহা। আপনারা শুনেছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক নবীকে বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন, আপনি কি দেখেন নাই যে আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে কি ঘটিয়েছেন? হস্তি বাহিনী কারা? শোনেন সংক্ষিপ্ত ইতিহাস। বাদশাহ আব্রাহাম সে জানতো যে তাম পৃথিবীর মানুষের মধ্য হতে বহু মানুষেরা বাইতুল্লাহ শরীফে যায় এবং সেখানে গিয়ে তাহারা জিয়ারত করে এবং সেখানে মেলা হতো। বাইতুল্লাহ এই ঘরের মহব্বত, একটা ভালোবাসা, কাবার ভালোবাসা মানুষের অন্তরে একটা আলাদা রকম আছে, যার কারণে পৃথিবীর মানুষেরা তখন কাবা বাইতুল্লাহর সেখানে জড়ো হয়, তখন মক্কার একটা নাম হবে আলাদা। একথা বলুন নাই? যে জায়গায় মানুষেরা যাবে সেই জায়গার একটা নাম তো হবে। আজও পর্যন্ত মক্কা কেন পৃথিবীতে এত আপনার উন্নত এবং এত নাম কেন? গোটা পৃথিবীর থেকে মানুষেরা তো মক্কা শরীফ যায়, সেখানে গিয়ে তারা হজ পালন করে। এই জন্য মক্কার ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। তো কাবা বাইতুল্লাহ যেখানে আল্লাহর ঘর, তা সেই ঘরের মহব্বত যখন মানুষের অন্তরে আছে, তো মক্কার ভালোবাসা মানুষের অন্তরে থাকবে। বাদশাহ আব্রাহা দেখলো বিভিন্ন দেশের মানুষেরা তখন তো বাইতুল্লাহ যায়, তা আমি আমার দেশে এমন একটা অট্টালিকা তৈরি করব, যে অট্টালিকাটা দেখবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসবে এবং তাহারা সেই অট্টালিকা দেখবে। কথা বুঝতে পেরেছেন? দেখেন কেতাবের মধ্যে এসেছে, ভালো করে শুনুন, কেতাবের মধ্যে এসেছে বাদশাহ আব্রাহা এমন একটা অট্টালিকা তৈরি করেছে, বিল্ডিং তৈরি করেছে, যে বিল্ডিংটা দেখতে গেলে আপনাকে এমনভাবে দেখতে হবে, ঘাড় কাত করে উঁচুমুখ হয়ে আপনাকে বিল্ডিংয়ের শেষ মাথা দেখতে হবে, এত উঁচু বিল্ডিং তৈরি করেছে। আমার ভাইরা, কেতাবের মধ্যে তফসিরের মধ্যে এসেছে ওই বিল্ডিংটা তৈরি করার পর ওই বিল্ডিংয়ের ভিতরে কোনো রিওয়ায়াতে এসেছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, আবার কোনো রিওয়ায়াতে এসেছে যে কেউ পায়খানা করে দিয়েছে। বাদশাহ আব্রাহা বলল, এই বিল্ডিংয়ে পায়খানা করেছে, তার মানে কাবা বাইতুল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে তাহারা আমার এই বিল্ডিংয়ের অপমান করবার জন্য, আমার এই অট্টালিকাকে লজ্জিত করবার জন্য তাহারা আমার এই এই অট্টালিকার ভিতরে পায়খানা করেছেন। সুতরাং এই রাগ হিসাবে আমি বাদশাহ আব্রাহা বলছি যে আমি কাবা বাইতুল্লাহকে ধ্বংস করে দেব। বাদশাহ আব্রাহা তখন খুব প্রভাব ছিল, কেতাবের মধ্যে এসেছে বাদশাহ আব্রাহা সেই সময় তার সৈন্যদেরকে বলেছে যে তোমরা চতুর্দিকে ঘোষণা করে দাও, বিশেষ করে মক্কার কুরাইশ বংশের মানুষেরা এবং মক্কাবাসীকে বলে দাও যে আমরা যাচ্ছি কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, আমরা কোনো মানুষের সঙ্গে লড়াই করবার জন্য যাচ্ছি না। তবে যদি কোনো মানুষ বাধা দিতে আসে তবে তাদের কিন্তু কোনো রেহাই নাই, আর মক্কার মানুষ যদি বাধা না দিতে আসে তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নাই। কথা বুঝতে পেরেছেন? বাদশাহ আব্রাহা লোকজনদেরকে নিয়ে কাবার দিকে এগিয়ে আসছেন। আমার ভাইরা, তৎকালীন যুগে কাবা বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের হাতে। আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন, রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর জালিমরা তাহারা তোমার কাবা বাইতুল্লাহকে ধ্বংস করবার জন্য এগিয়ে আসছে মাবুদ, তাদের সঙ্গে যুদ্ধ করবার মতন ক্ষমতা আমাদের নাই, যেহেতু আমরা খুবই দুর্বল। রব্বুল আলামিন, এই সমস্ত জালিমদের হাত থেকে আপনার ঘরকে আপনি রক্ষা করুন, দয়া করে মেহেরবানি করে আপনার ঘরকে হেফাজত করার দায়িত্ব গো আল্লাহ তোমার, দয়া করে মেহেরবানি করে আপনার ঘর আপনি হেফাজত করুন। এবারে তখন বাদশাহ আব্রাহা
লোকজনদেরকে নিয়ে এলো। পর যখন কাবা বাইতুল্লাহর দিকে এগিয়ে আসছে তখন একটা ময়দান দেখতে পেল, যে ময়দানে আব্দুল মুত্তালিবের উট বাঁধা ছিল। সেখানে আব্দুল মুত্তালিবের উটগুলোকে তাহারা দখল করে নিয়েছে। আর বাদশাহ আব্রাহাম একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও চলো যাও, এবারে তোমরা গিয়া তোমরা আব্দুল মুত্তালিবকে সংবাদ দিয়ে দাও যে আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে নেওয়া হয়েছে, আর তাহারা কাবা বাইতুল্লাহ ধ্বংস করবার জন্য আসছে। যদি তোমরা বাধা সৃষ্টি করো তাহলে তোমাদের কিন্তু কোনো রেহাই নাই, আর যদি তোমরা বাধা সৃষ্টি না করো তোমাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নাই। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চলে গেলেন, বাদশাহ আব্রাহার কাছে তখন পৌঁছালেন। বাদশাহ আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব কি বলতে এসেছো বলো। এবারে আব্দুল মুত্তালিব বললেন, শোনো বাদশাহ আব্রাহা, আমার ঘোড়া তোমরা, আমার উট তোমরা নিয়ে নিয়েছো, আমার উটগুলো তোমরা দিয়ে দাও। বাদশাহ আব্রাহা বলল, আর কোনো কথা আছে? উনি বললেন না। এবারে বাদশাহ আব্রাহা বলল, আমি তো ভাবতেছিলাম যখন আমার কাছে এসেছিলাম আমি ভেবেছিলাম আমরা কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছি, হয়তো এমন হতে পারে যে আমাদের কাছে অনুনয় বিনয় করবেন আর কাবা বাইতুল্লাহ যাতে আমরা না ভাঙে এই জন্য আমাদের কাছে বলতে আসবেন। কিন্তু এখন দেখছি আপনি কাবা বাইতুল্লাহর ব্যাপারে কোনো কথা বলেন না, বরং আপনার যে উটগুলো নিয়ে নিয়েছি সেই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা, কাবা বাইতুল্লাহ নিয়ে কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে নাই। আমি তো অবাক হয়েছি যে কাবা বাইতুল্লাহর কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে নাই, বরং আপনার উটগুলো নিয়েছি এটাই হচ্ছে আপনার চিন্তা ভাবনা। এবারে আব্দুল মুত্তালিব বললেন, শোনো, আমার উটগুলো নিয়ে নিয়েছেন, এই উটের মালিক আমি, এই জন্য আমার উট আমাকে ফিরিয়ে দাও। আর আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যখন তোমরা ধ্বংস করতে এসেছো, এই কাবা বাইতুল্লাহর মালিক হলেন আমার আল্লাহ তাআলা। কাবার মালিক যিনি আমি তাহাকে বলে এসেছি, ও আল্লাহ, এই পৃথিবীর জমিনে এক শ্রেণীর জালিমরা তোমার ঘর ধ্বংস করার জন্য আসতেছে, মাবুদ দয়া করে মেহেরবানি করে তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে আপনার ঘর আপনি হেফাজত করুন। কাবার মালিক যিনি আমি তাকে বলে এসেছি আমার ভাইরাম। সুতরাং আব্দুল মুত্তালিবের উট দিয়ে দেওয়া হলো। এবারে তাহারা সেখান থেকে কাবা বাইতুল্লাহর নিকটে আসতেছে। কাছাকাছি যখন পৌঁছে গেল আব্দুল মুত্তালিব সেখান থেকে রওনা দিলেন। তারপরে যখন কাবা বাইতুল্লাহর কাছাকাছি পৌঁছে গেলাম, এমত অবস্থায় বাদশাহ আব্রাহার হাতিগুলো জমিনের উপরে বসে পড়ে গেল, আর এগিয়ে গেল না। পিছনের দিকে নিয়ে যায়, পিছন দিকে যায়, ডাইনের দিকে নিয়ে যায়, ডাইনের দিকে যায়, বামের দিকে নিয়ে যায়, বামের দিকে যায়, কিন্তু সামনের দিকে মারার পরেও একটা হাতিও সামনের দিকে এগোয় না। আমার ভাইরা, এখনো পর্যন্ত বাদশাহ আব্রাহার জ্ঞান হলো না যে আল্লাহর মখলুক হাতিগুলো বসে গিয়েছে কেন, যে কোনো দিকে নিয়ে যায়, যেতে চায়, কিন্তু কাবা বাইতুল্লাহর দিকে তাহারা এগোতে চায় না কেন। এখনো পর্যন্ত বাদশাহ আব্রাহার জ্ঞান হলো না, এখনো জ্ঞান হলো না। এবারে দেখুন, এতেও যখন বাদশাহ আব্রাহার জ্ঞান হলো না, তারপরে যখন সে এগিয়ে গেল, হস্তি বাহিনী নিয়ে যখন এগিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক শ্রেণীর পাখি নিলাম। ওই পাখিগুলো কবুতরের চাইতে ছোট আর চড়ুইয়ের থেকে একটু বড়, এইরকম এক শ্রেণীর পাখি যাদেরকে আবাবিল বলা হয়। আবাবিল শব্দর মানে হচ্ছে পাখি, তৈরুন শব্দের মানব পাখি, আবাবিল এক জাতীয় ছোট পাখি, যারা কবুতর চাইতেও ছোট, চড়ুইয়ের থেকে একটু বড়, এই জাতীয় এক শ্রেণীর পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাদের দুই পাঁজরে দুইটা করে কাকর আর ঠোঁটেও একটা করে কাকর। এই তিনটা কাকরগুলো নিয়ে এক একটা পাখি যখন উড়ে এলো, এই সমস্ত পাখির ঝাঁক এসে বাদশাহ আব্রাহার উপরে এই ছোট্ট ছোট্ট পাথরগুলো তাহারা নিক্ষেপ করলো। এই ছোট্ট ছোট্ট পাথরগুলো এত বিষাক্ত ছিল যে সমস্ত জায়গায় লেগেছে সেখানে একেবারে পচে শেষ হয়ে গেছে। হাতিগুলো শেষ, মানুষগুলো শেষ, এমনকি বাদশাহ আব্রাহা শরীরের যে সমস্ত জায়গায় এই সমস্ত পাথরগুলো লেগেছিল, কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। সেখানে লেখা হয়েছে যে বাদশাহ আব্রাহাকে তখন তার মক্কা থেকে কাবার নিকট থেকে তখন তার দেশে নিয়ে যাওয়া হয়েছে, তার শরীরের যে অঙ্গ, কোনো অঙ্গ, দুইটা অঙ্গ আর একত্রিত ছিল না, প্রত্যেকটা অঙ্গর জোর জোর থেকে খুলে খুলে পচে শেষ হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তার শরীরের প্রত্যেকটি অঙ্গ পচে পচে খসে খসে শেষ হয়ে গেছে। আমার ভাইরা, একবার লক্ষ্য করে দেখুন দুশ্মনী করার কারণ আল্লাহ তাদের কি করেছেন।
বাদশাহ আব্রাহাম জনমের মতন বিদায় নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর পাখি দিয়ে তিনি তার ঘরকে রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই যে তোমার রব হস্তি বাহিনীর সঙ্গে কি করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল। তাদের সমস্ত চক্রান্তগুলোকে আল্লাহ বানচাল করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। আমার ভাইরা, সুতরাং যারা মুমিনদেরকে মারবার জন্য চেষ্টা করবে, ঈমানদারদেরকে মারবার জন্য যারা চেষ্টা করবে, মনে রাখতে হবে ঈমানদারদের জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহর উপরে তাদের বিশ্বাস থাকবে, দুনিয়ার কোনো পরাশক্তির সামনে তারা মাথা নত করবে না। তারা মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। আমার ভাইরা, সুতরাং সূরাতুল ফাতিহার ৭ম নম্বর আয়াত, আল্লাহ ওই অভিশপ্ত মানুষ এবং পথভ্রষ্ট মানুষ তাদের রাস্তার উপরে তারা আমাদেরকে পরিচালিত করবেন না। আমার ভাইরা, শুরু থেকে 7টি আয়াত, 1 নম্বর আয়াত, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, তুমি বিশ্বজাহানের প্রতিপালক। 2 নম্বর বলেছি, আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু, সীমাহীন কৃপাবান। 3 নম্বর আল্লাহকে বলেছি, আল্লাহ কিয়ামতের দিনের বাদশাহ, ও আল্লাহ তুমি নিজেই। 4 নম্বর আয়াত আল্লাহকে বলেছি, আল্লাহ আমরা আপনাকেই ইবাদত করি আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। 5 নম্বর আল্লাহকে বলেছি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। এটা আমরা আল্লাহকে বলেছি। 6 নম্বরে বলেছে, আল্লাহ তাদের রাস্তার উপরে পরিচালিত করেন যাদের উপরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নিয়ামত এসেছিল, সাহায্য এসেছিল। আর 7 নম্বর আয়াতে আমরা বলেছি, আল্লাহ তাদের রাস্তার উপরে পরিচালিত করবেন না যাদের উপরে আপনার পক্ষ থেকে শাস্তি এসেছিল, গজব এসেছিল এবং তাহারা নিজেরা পথভ্রষ্ট। এবারে পরিশেষে আমরা সকলে আল্লাহকে বলবো আমিন। কি বলবো ভাই? সূরাতুল ফাতিহা পড়ে আমরা আমিন বলি না, তার মানে কি আল্লাহ কবুল করে। যদি আল্লাহ কোনো কিছু কবুল না করেন তাহলে আমাদের সব বেকার না? এই জন্য আল্লাহ তাদের কবুল করেন, এর জন্য আল্লাহকে বলতে হবে আমিন। ওগো আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ পাক যদি কবুল করে নেন আমার ভাইয়েরা, তাহলে আমাদের জন্য যথেষ্ট। আমার বন্ধুরা, আযানের সময় একেবারে মুখোমুখি। আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে সৎ পথে থাকা, সিরাতে মুস্তাকিমের উপরে থাকা, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। জেনে রাখবেন, যে মানুষের উপরে দয়া করবে আমার আল্লাহ কিন্তু তার উপরে দয়া করবে। মান রহিমা রহিমা, যারা মানুষের উপরে দয়া করবে আমার আল্লাহ কিন্তু তার উপরে দয়া করবে। মানুষের উপরে দয়া করতে শেখেন, ব্যবহার ভালো করতে শেখেন। আমার বিশ্বনবী তাঁর ব্যবহার দেখে মানুষের ঈমান কবুল করেছেন। আমাদের ভাইয়েরা, আমাদেরকে ব্যবহার ভালো করতে হবে, কথাবার্তা ভালো করতে হবে। আমার নবীদের অনুকরণ আমাদেরকে করতে হবে। জেনে রাখবেন, আমরা অনেক সময় এমন হয় যে আমরা ফরজ জিনিস ছেড়ে দিয়ে কিন্তু আমরা নফল নিয়ে দৌড়াদৌড়ি করি। এই অবস্থা আমাদের ঘটে। ইসলামের মূল বিষয় কি? নামাজ। এই নামাজ কিন্তু আমরা পড়ি না। অনেকেই আছে নামাজ পড়ি না। কেন? কিয়ামতের দিনে সর্বপ্রথম তো নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত ফাইন কানাত সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন কানাত ফাসাদাত সাইরু আমালিহি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথমে নামাজের হিসাব হবে। যে ব্যক্তির নামাজের হিসাব ভালো হবে, এই আমল যার ভালো হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তার সমস্ত আমলগুলো ভালো হয়ে যাবে, তার সমস্ত হিসাবগুলো আসান হয়ে যাবে। এই জন্য আমাদের বেশি বেশি করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, নামাজের সিজদা দাও আর বেশি বেশি করে আল্লাহর নিকটতম হয়ে যাও। আল্লাহর কাছে চাইবে, 2টা হাত জমিনের উপরে রেখে মাথাটা মাটিতে দিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আমার এই জিনিসের প্রয়োজন। আল্লাহর পায়ে ধরে বলুন,